ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, প্রত্যক্ষ ব্যয় ও ঘাসন ব্যয়। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং আমাদের বিবিএ থার্ড ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে রয়েছে। আর এমবিএ ফাইনাল ইয়ারে আমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে রয়েছে। ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং থেকে আমরা জাস্ট 6 থেকে 7টা ম্যাথ করব। জাস্ট 6 থেকে 7টা ম্যাথ করলেই আমাদের ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর যে কোনো ম্যাথ আমরা করতে পারবো। প্রত্যেকটা ম্যাথের সাথে একটি করে সেম ম্যাথ হোমওয়ার্ক দেওয়া হয়েছে। প্রত্যেকটা ম্যাথের হোমওয়ার্কগুলো আপনারা অবশ্যই করবেন। করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কল দিবেন, কল দিয়ে বুঝে নিয়ে তারপরে করবেন, করে গ্রুপে পিক দিবেন সবাই। প্রত্যেকটা ম্যাথের অল্টারনেটিভ একটা করে ম্যাথ দেওয়া হয়েছে, শুধুমাত্র কিছু মান চেঞ্জ করে দিয়ে। তাহলে আমাদের দেখেন চ্যাপ্টার ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর আমাদের করণীয় প্রথমেই হচ্ছে আমরা এটা ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর প্রত্যেকটা ম্যাথের জন্য প্রথমে আমরা কি করব, ওয়ার্কিং বা গণনা কার্য করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়ার্কিং করতে হবে। তারপর ইনকাম স্টেটমেন্ট, ডিরেক্ট বা ভেরিয়েবল কস্টিং। ডিরেক্ট বা ভেরিয়েবল কস্টিং মানে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এই দুইটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের দুইটা ফলাফল মিলছে কিনা এই মিলকরণ, একটা মিলকরণ হিসাব তৈরি করতে হবে, আর নাম হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট। পরীক্ষার হলে আমরা বুঝতে পারবো আমাদের এই ম্যাথটা হয়েছে কি ভুল গেছে, আমরা এটা জানতে পারবো। তাহলে রিকনসিলেশন স্টেটমেন্ট যদি দুইটা সমান হয় তাহলে অঙ্ক মিলছে, না হলে আমাদের অঙ্ক ভুল হবে। তাহলে প্রত্যেকটা ম্যাথে আমাদের সাধারণত এই চারটাই করতে হবে। ওয়ার্কিং করতে হবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং, রিকনসিলেশন স্টেটমেন্ট। আমাদের এখানে দেখেন বলছে ডিরেক্ট কস্টিং এর আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। ডিরেক্ট কস্টিং এর বিকল্প নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। ডিরেক্ট কস্টিং এর ডেফিনেশন: উৎপাদন ব্যয় যখন ভেরিয়েবল কস্টকে বিবেচনা করা হয় তখন তাকে ডিরেক্ট কস্টিং বলা হয়। উৎপাদন ব্যয় যখন ভেরিয়েবল, শুধুমাত্র ভেরিয়েবল কস্টকে বিবেচনা করা হবে তাকে ডিরেক্ট কস্টিং বলা হয়। ডিরেক্ট কস্টিং এর উপাদানগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ফ্যাক্টরি, ওভারহেড। ডিরেক্ট কস্টিং এর উপাদান হচ্ছে আমাদের চারটি। এই চারটি কিন্তু আমাদের কি পরিবর্তনশীল ব্যয়। তারপর আমাদের বলছে দেখেন অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর ডেফিনেশন হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় যখন ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট উভয় প্রকার ব্যয়কে বিবেচনা করা হয় তাকে অ্যাবজর্পশন কস্টিং বলা হয়। তাহলে আমাদের ডিরেক্ট কস্টিং এর ভিতরে কি আসবে বলেন তো? ডিরেক্ট কস্টিং এর মধ্যে শুধুমাত্র কি আসবে আতিয়া? ভেরিয়েবল। ডিরেক্ট কস্টিং এর মধ্যে শুধুমাত্র কি আসবে? ভেরিয়েবল কস্ট গুলো অন্তর্ভুক্ত হবে। ভেরিয়েবল কস্ট কয়টা? এই যে চারটা হচ্ছে ভেরিয়েবল চারটা। কস্ট। এই চারটাও থাকতে পারে, সর্বোচ্চ বাউন্ডারি চারটা। চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। আর অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে কি কি যাবে? ভেরিয়েবল গুলো আসবে এবং কি আসবে বলো? অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবলও যাবে, ফিক্স। ফিক্সডও যাবে। অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে এই চারটা, এখানে যে চারটা হয়েছে দেখো, এই চারটা এখান থেকে কপি করে নিয়ে আসবে। অ্যাবজর্পশন কস্টিং এ এই চারটা ভেরিয়েবল আসবে, আর একটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড আসবে। আমাদের কোশ্চেনের মধ্যে ধরো আরো কিন্তু ফিক্স থাকতে পারে, যেমন আমাদের কোশ্চেনে থাকতে পারে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি আমাদের হবে বলেন তো? ফিক্সড অ্যাডমিন এক্সপেন্স। এখানে আমাদের, আমি কিন্তু সবগুলো লেখা দিই নাই,
আমাদের ঠিক থাকতে পারে ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্স সেলিং এক্সপেন্স, ফিক্স কমার্শিয়াল এক্সপেন্স, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। এই খরচগুলো কিন্তু আমরা এখানে লিখে দিইনি। আমরা এখানে শুধুমাত্র একটা এন্ট্রি নিয়ে আসবো, তার নাম হচ্ছে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা মনে রাখবো ডিরেক্ট কস্টিং এর উপাদান কয়টি। ডিরেক্ট কস্টিং এর উপাদান সর্বোচ্চ চারটি। ডিরেক্ট কস্টিং এর উপাদান সর্বোচ্চ কয়টি বলেন? 4টি। চারটি। অ্যাবজর্পশন কস্টিং এর উপাদান কয়টি? 5টি। সর্বোচ্চ পাঁচটি। তাহলে ডিরেক্ট কস্টিং এর সংজ্ঞা কি? যার মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল আসবে তাকে ডিরেক্ট কস্টিং বলা হয়। যার মধ্যে ভেরিয়েবল এবং ফিক্সড আসবে তাকে অ্যাবজর্পশন কস্টিং বলা হয়। ভেরিয়েবল এবং ফিক্সড বলতে সকল ফিক্সড আসবে না, এই একটা ফিক্সড আসবে, ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আসবে। এটার বাইরে কোনো ফিক্সড কিন্তু এখানে কাউন্ট হবে না। তাহলে আমাদের ডিরেক্ট কস্টিং এর উপাদান সর্বোচ্চ থাকতে পারে চারটি। অ্যাবজর্পশন কস্টিং এর উপাদান সর্বোচ্চ কয়টি থাকতে পারে? কয়টি থাকতে পারে? 5টি। পাঁচটি। তারপরে আমাদের যদি এই চারটা কখনো একত্রে বলা থাকে, ধরেন এই চারটা একসাথেও দিয়ে দিতে পারে। যেমন এই যে এখানে বলছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ওভারহেড। এই চারটি একত্রে প্রোডাকশন কস্ট বলা হয়। আমাদের যদি কোশ্চেনের মধ্যে ধরেন প্রোডাকশন কস্ট দেওয়া থাকে, প্রোডাকশন কস্ট দেওয়া থাকলে আমাদের এই চারটার আলাদা আলাদাভাবে বলে দিবে না। প্রোডাকশন কস্ট মানেই হচ্ছে এই প্রোডাকশন কস্টের মধ্যে কয়টা যুক্ত আছে বলেন? প্রোডাকশন কস্ট, 4টা। প্রোডাকশন কস্ট মানে এই চারটাই এর ভিতরে যুক্ত থাকবে। প্রোডাকশন কস্টের আর একটা নাম কি? ম্যানুফ্যাকচারিং কস্ট। কোশ্চেনের মধ্যে যদি আমরা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পাই, তার মানে আমরা ধরে নিব যে এই চারটাই এটার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে শুধুমাত্র কি হবে, অ্যাবজর্পশন কস্টিং এ যায় ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের বাইরে দিতে হবে। এখন কি বলছে? অঙ্ক করার পূর্বে ওয়ার্কিং সমূহ। অঙ্ক করার পূর্বে আমাদের ওয়ার্কিং করতে সাধারণত তিনটা ওয়ার্কিং করা লাগতে পারে। একটি হচ্ছে ধরেন ক্লোজিং স্টক ইউনিট, এটা হচ্ছে ক্লোজিং স্টক ইউনিট, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট। প্রথম কাজ হচ্ছে আমাদের তিনটা ইউনিট, এই তিনটা ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট অবশ্যই মিসিং দেওয়া থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্লোজিং স্টক ইউনিট। না ক্লোজিং স্টক ইউনিট মিসিং থাকবে, না হলে আমাদের প্রোডাকশন ইউনিট মিসিং থাকবে, না হলে কি হবে বলেন, সেলস ইউনিটটা মিসিং থাকবে। তাহলে আমাদের অঙ্ক পড়ার সাথে সাথে আমাকে দেখতে হবে ক্লোজিং স্টক, প্রোডাকশন এবং সেলস, এই তিনটা ইউনিটের মধ্যে কোন ইউনিটটা মিসিং রয়েছে। তাহলে এটা যে ইউনিটটাই মিসিং থাক, এই ইউনিটটা আমরা আগে বের করে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইউনিটটা মিসিং থাকবে, আমরা ওই ইউনিটটা কি করব, নির্ণয় করব। তারপরে হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করব। তারপরে ভেরিয়েন্স থাকলে ভেরিয়েন্স বের করব। দেখেন, অঙ্ক করার জন্য আমাদের সাধারণত চার ধরনের ইউনিট জানতে হবে: ওপেনিং, ওপেনিং স্টক ইউনিট, ক্লোজিং স্টক ইউনিট, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট। ওপেনিং স্টক যদি থাকে থাকবে, না থাকলে ওপেনিং স্টকের মানটা আমরা জিরো ধরে কাজ করব। এই নোটটাই এখানে লিখে দেওয়া হয়েছে। আর ওপেনিং স্টক থাকলে আমরা ওপেনিং স্টক নিয়ে ধরবো, না থাকলে এর মান জিরো ধরবো। ওপেনিং স্টক কখনোই আমাদের বের করতে হবে না। আমাদের বের করতে হবে এই তিনটার ভিতরে ক্লোজিং, তারপরে প্রোডাকশন, তারপরে সেলস। এই তিনটার মধ্যে যেটাই মিসিং থাক ওইটা আমাকে বের করতে হবে এই সূত্রের সাহায্যে। দেখেন, ক্লোজিং স্টক ইউনিট ইকাল টু ওপেনিং স্টক ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস সেলস ইউনিট। আমরা তিনটার জন্য তিনটা সূত্র পড়তে পারি। এই তিনটার জন্য আমরা তিনটা সূত্র পড়বো না একটা পড়বো বলেন? তিনটার জন্য একটা। তিনটার জন্য আমরা তিনটা সূত্র পড়তে পারি অথবা একটা পড়তে পারি। যদি আমি এই একটা সূত্রই পড়ি, আমাদের মানগুলা বসাবো। ধরেন ক্লোজিং এর মান দেওয়া রয়েছে, এটার মান বসাবো। এটার মান দেওয়া রয়েছে, এটার মান বসাবো। এটার মান দেওয়া নাই, আমি সাইড মাইড চেঞ্জ করলে বের করতে পারবো। ঠিক আছে?
তাহলে প্রত্যেকটা ম্যাচ শুরু করার পূর্বে আমাদের প্রথম দেখতে হবে যে এই তিনটা ইউনিটের মধ্যে কোন ইউনিটটা মিসিং রয়েছে। এই ইউনিটটা আমরা এই সূত্রটা মুখস্থ করে নিব সবাই এখনই। ক্লোজিং স্টক ইউনিট ইকাল টু ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ওপেনিং স্টক ইউনিট না থাকলে কি ধরে নিব বলেন? ওপেনিং স্টক ইউনিট না থাকলে কি শূন্য ধরে নিতে হবে। শূন্য ধরে নিব। আচ্ছা, তারপরে আমাদের সেকেন্ড কাজ, 2 নম্বরের যে কাজ, যে ওয়ার্কিংটা আমি এখানে যেভাবে করে দিছি এইভাবে ওয়ার্কিং গুলো হবে। ডিটারমিনেশন অফ প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তাহলে ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, এখানে হচ্ছে ডিরেক্ট কস্টিং এর উপাদান আমরা কয়টি পড়ছি বলেন তো? ডিরেক্ট কস্টিং এর চারটি। উপাদান কয়টা পড়লাম? চারটি, চারটি। স্যার। অ্যাবজর্পশন কস্টিং এর উপাদান কয়টি পড়লাম? পাঁচটি। 5টি। এখানে আমাদের সর্বোচ্চ 5টা এন্ট্রি আসবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ধরেন ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা দেওয়া আছে বা 4 টাকা দেওয়া আছে, তাহলে এটা তো 4 টাকা লিখবো আমরা, এটা তো 4 টাকা লিখবো। ডিরেক্ট লেবার সাপোজ 2 টাকা রয়েছে, তাহলে এটা তো 2 টাকা লিখবো, এটা তো 2 টাকা লিখবো। তারপরে ডিরেক্ট এক্সপেন, ধরেন 3 টাকা রয়েছে, তাহলে এটা তো 3 লিখবো, এটা তো 3 লিখবো। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ধরেন 5 টাকা দেওয়া রয়েছে, এটাতেও 5 লিখবো, এটাতেও 5 লিখবো। তাহলে দুইটাতেই সমান লিখবো। আরেকটা আমাদের কি রয়েছে? আরেকটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড দেওয়া রয়েছে না, বলেন? জি স্যার। তাহলে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমরা কি করব? ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমরা কোন ঘরে বসাবো বলেন? ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের ডিরেক্ট করে বসানো যাবে না, এ করে নীল অ্যাবজর্পশন কস্টিং এ বসবে। কারণ আমরা নিয়মে পড়ছিলাম কি, যে যার মধ্যে শুধু ভেরিয়েবল গুলো আসবে এটাই হচ্ছে ডিরেক্ট। তাহলে ডিরেক্টের মধ্যে কি এখানে ফিক্সড, এটা তো ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, এটা কি এই জন্য এটা হচ্ছে নীল। আর এখানে কি হবে, যে অ্যাবজারশন মানে কি, ভেরিয়েবলও আসবে, ফিক্সড আসবে, এই যে ফিক্সড নিয়ে আসলাম, এটা হলো অ্যাবজারশন। এতটুকু কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা অঙ্ক করলে ক্লিয়ার হব। বলেন আপনারা কি বুঝতে পারছেন এতটুক? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, পরের টুক আমি পরে আলোচনা করব। এত আলোচনা করলে বুঝতে পারবেন না। মানে আমাদের 1 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের যতটুক প্রয়োজন হবে এতটুক নিয়ে আগে আমি কাজ করি, তারপরে আপনাদের নেক্সট একটু পরে যখন যে ম্যাথে যখন দরকার হবে ওই ম্যাথ নিয়ে তখন আলোচনা করব। ঠিক আছে? অত আমাদের যতটুক দরকার হলে এতটুক নিয়ে আমরা আলোচনা করি আগে। দেখেন, আমাদের ম্যাথটা এইভাবে থাকবে। যমুনা কর্পোরেশন প্রডিউস 60,000 ইউনিট। প্রডিউস মানে প্রোডাকশন। তাহলে আমি সব সময়ের জন্য কি করব? 3টা ইউনিট খেয়াল করব। একটা হচ্ছে কি ইউনিট বলেন তো? ইউনিট খেয়াল করব। একটা হচ্ছে প্রোডাক্ট, ক্লোজ সেলস ক্লোজিং আর ক্লোজিং স্টক ইউনিট। একটা হচ্ছে ক্লোজিং স্টক ইউনিট, একটা হচ্ছে আমাদের সেলস ইউনিট, আর একটা হচ্ছে আমাদের কি প্রোডাকশন ইউনিট। আমি ডকুমেন্ট। কি বলছি, এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকবে। তাহলে আমরা পড়ার সাথে সাথে দেখবো যে এই 3টা ইউনিটের মধ্যে কোনটা মিসিং রয়েছে। দেখেন এই যে প্রোডাকশন দোলা, এটা আমাদের প্রোডাকশন দেওয়া রয়েছে। নর্মাল ক্যাপাসিটি অফ প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 20,000 ইউনিট সোল্ড। তাহলে এটা কি পেলাম আমরা? ইউনিট কি সোল্ড। ইউনিট পেলাম? এই যে এখানে দেওয়া প্রোডাকশন সেল। সেলস। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন, তো এই যে এটা প্রোডাকশন হচ্ছে এত। প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 2020, 2020 ইউনিট ওয়ার সোল্ড, সরি 20,000 ইউনিট ওয়ার সোল্ড, মানে 24,000 ইউনিট আমরা উৎপাদন করলাম, করার পরে 20,000 ইউনিট আমরা কি করলাম? বিক্রয় করলাম। প্রতি ইউনিটের দাম নিলাম হচ্ছে 22 টাকা করে। এর জন্য আমাদের কি লাগছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 60,000, ডিরেক্ট লেবার দেওয়া আছে 60,000, ফ্যাক্টরি ওভারহেড লিখে এখানে কোলন দেওয়া রয়েছে। ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল 1,20,000, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড 96,000। আর হচ্ছে এখানে বলছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার 70,000, ওয়াল আর ফিক্সড। তাহলে আমাদের বলছে কি, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং।
আরেকটা বলছে আমাদের কি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমরা, আপনারা বলেন তো, এই অঙ্কে আমাদের কি পেলাম আমরা? সেলস পেলাম। সেলস পেলাম কত? সেলস পেলাম 20,000। 20,000। 20,000। প্রোডাকশন পেলাম কত? 24,000। 24,000। তার মানে কি নাই বলেন? ক্লোজিং। ক্লোজিং স্টক। ক্লোজিং। ক্লোজিং নাই। তাহলে ক্লোজিং নাই, ক্লোজিং এর সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে আমরা কিছুক্ষণ আগে সূত্রটা পড়ছিলাম, দেখেন এই সূত্রটা কি বললাম, আমরা কিছুক্ষণ আগে মুখস্থ করতে বলছিলাম, ডিটারমিনেশন অফ ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক ইকাল টু ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তাহলে আমরা মানগুলা বসাই, বলেন আপনারা। ওপেনিং স্টক আমরা কি বলছিলাম, যদি জিরো। থাকে বসাবো, না থাকলে ওপেনিং স্টকের মান জিরো ধরবো। ওপেনিং স্টক জিরো। তারপরে কি লিখবো? প্লাস প্রোডাকশন কত লিখবো? 24,000। কত প্রোডাকশন? 24। আমি ধীরে ধীরে যাচ্ছি, আপনারা একটু বলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যতক্ষণ না বুঝবেন এতক্ষণ বোঝানো হবে, সমস্যা নাই। তাহলে আমরা লিখলাম হচ্ছে কত ভাই? জিরো। প্রোডাকশন হচ্ছে আমাদের কত? 24,000। তারপরে মাইনাস সেলস। সেলস হচ্ছে আমাদের 20,000। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত বের হয় বলেন? 4,000। 4,000। তাহলে এই যে একটা ওয়ার্কিং করে ফেলাইলাম আমরা, এই ওয়ার্কিংটা কি সবাই করতে পারবো বলেন? জি স্যার। তারপরে সেকেন্ড যে ওয়ার্কিংটা, আমরা নিয়মে যেটা পড়ছিলাম, আমাদের প্রত্যেকটা ম্যাথ করার জন্য ফার্স্ট ওয়ার্কিং, এটা ওয়ার্কিং ওয়ান করলাম, এই যে এটা। তারপর ওয়ার্কিং টু, ওয়ার্কিং টুতে আমরা এই যে এটা করবো, ডিটারমিনেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। তাহলে আমি লিখলাম হচ্ছে, দেখেন, প্রোডাকশন, ডিটারমিনেশন অফ প্রোডাকশন কস্ট, কি বললাম এখানে? পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের প্রোডাকশন কস্ট বের করতে বলছে। এইখানে আমাদের ম্যাটেরিয়ালের দাম রয়েছে কত? কত রয়েছে বলেন? 60,000। কত ষাট ইউনিট? হাজার টাকা এই 60,000 টাকা কত ইউনিটের ভ্যালু আমাদের? 20,000 ও 24,000। প্রোডাকশন 24,000 তাই। এই যে 60,000, এটাও 24,000, এটাও 24,000, এটাও আমাদের 24,000-এর জন্য দেওয়া আছে। আমার দরকার কি 24,000 ইউনিটের দাম নাকি 1 ইউনিটের দাম এক বলেন? ইউনিটের পার দাম ইউনিট। পার ইউনিট। তাহলে আমি কিভাবে বের করবো? ম্যাটেরিয়াল পার ইউনিট বের করব কিভাবে? আর ভাগ দেবো 24,000 দিয়ে। 24,000 ইউনিটের দাম দেওয়া আছে 60,000। তাহলে 1 ইউনিটের দাম কত? তাহলে কি করব আমি? 60,000 ভাগ হচ্ছে 24,000। দেখেন এই যে এখানে আমি লিখছি ডিটারমিনেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট, লিখে এইভাবে একটা ঘর টানাবো। তাহলে এখানে লিখবো ডিরেক্ট কস্টিং, এখানে লিখবো অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমাদের এই যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল এইখানে আমাদের এই ছকের মধ্যে আমরা কয়টা আনার চেষ্টা করব? সর্বোচ্চ বাউন্ডারি কয়টা এই ছকের মধ্যে আমাদের? পাঁচটা। 5টা। সর্বোচ্চ 5টা। তার মধ্যে লিখলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল, 60,000 টাকা দেওয়া ছিল। তাহলে এই 60,000 লিখলাম, কত ইউনিটের দাম দেওয়া ছিল? 24,000। তাহলে 24,000 দিয়ে ভাগ দিলাম, 1 ইউনিটের দাম পাওয়া গেল আমরা 2.5। এটা দুই ঘরে লিখে দিব, ডিরেক্ট কস্টিং এর ঘরেও লিখবো, অ্যাবজর্পশন কস্টিং এর ঘরেও লিখবো। সেম একইভাবে লিখবো ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারেও 60,000 রয়েছে। তাহলে 60,000 ভাগ 24,000, এটাও আমরা যেটা পেলাম দুই ঘরেই লিখে দিব। তারপরে আমাদের কি ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল। তাহলে আমরা লিখবো হচ্ছে, কি লিখবো বলেন? সরাসরি লিখবো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা কিভাবে হবে? তো কত টাকা রয়েছে আমাদের? 1,20,000। 1,20,000-এ 24,000 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা দুই ঘরেই লিখে দিব। তারপরে ফিক্সড, এই যে এটা কিন্তু আমাদের কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা বলেন? 96,000। 96,000। তাহলে 96,000 ভাগ 24,000। তাহলে আমরা কি ফিক্সডটা কিন্তু ডিরেক্ট কস্টিং এর ঘরে লিখতে পারবো না। এই যে দেখেন, এই জন্য এই ঘরে লিখলাম কি জিরো। আর এইটা হচ্ছে অ্যাবজর্পশনে বসাবো, কারণ এই ডিরেক্ট কস্টিং এর মধ্যে শুধুমাত্র কোনগুলো হবে বলেন? এর ভিতরে কোনগুলো হবে? শুধুমাত্র ভেরিয়েবল গুলো হবে। তাহলে এই যে ভেরিয়েবল, এটা ম্যাটেরিয়ালটা ভেরিয়েবল এজন্য বসাইছি, লেবারটা ভেরিয়েবল বসাইছি, ভেরিয়েবল ওভারহেড এটাও ভেরিয়েবল বসাইছি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আর ভেরিয়েবল না, এটা ফিক্সড, এই জন্য এখানে বসানো যাবে না। এইখানে আমার কি বলছে, এখানে ভেরিয়েবলও আসবে, ফিক্সডও আসবে।
আসবে। দোলা, আমরা কি এই যে দুইটা ওয়ার্কিং করলাম, এই দুইটা ওয়ার্কিং কি বুঝতে পারছি না আবার বলবো, বলো? হ্যাঁ স্যার, বুঝছি। কারোর যদি সমস্যা থাকে এই দুইটা ওয়ার্কিং নিয়ে, তাহলে আবার বলবো, বলেন। স্যার ওয়ার্কিং টুটা আরেকবার একটু বলেন। আচ্ছা, ওয়ার্কিং ট্যুর ভিতরে আমাদের সর্বোচ্চ 5টা এন্ট্রি আসবে। এটা আমরা এই যে নিয়মে আলোচনা করছিলাম। দেখো, অ্যাবজারশন কস্টিং, এই যে অ্যাবজারশন কস্টিং হচ্ছে আমাদের এই যে 5টা উপাদান, এই 5টা উপাদানের বাইরে কোনো উপাদান এই ছকের মধ্যে যাবে না। ডিরেক্ট কস্টিং এর মধ্যে কয়টা, সাবিহা? ডিরেক্ট কস্টিং এর মধ্যে কয়টা? 4টা। এই 4টার বাইরে ডিরেক্ট কস্টিং এ যাবে না। তাহলে আমাদের ম্যাটেরিয়াল, লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর ওই 4টাই এখানে সেমই আসবে। আসার পরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা কি হবে? অ্যাড হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাড হবে। তাহলে আমরা কি করব? যেমন এই যে এখানে আমরা লিখলাম হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে এখানে আমাদের বলছিল ম্যাটেরিয়াল এই যে দেওয়া আছে 60,000 টাকা। এই 60,000 টাকা যে দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট হচ্ছে 24,000। 24,000-এর ভ্যালু হচ্ছে 60,000। এক ইউনিটের ভ্যালু কত? তাহলে বের করলাম 24,000, 60,000 ভাগ 24,000, এক ইউনিটের ভ্যালু। তাহলে এই ঘরেও হবে, এই ঘরেও হবে। লেবার, সেম ভাবে লেবারটা বের করলাম। তাহলে এই ঘরেও হবে, এটা তো হবে। তারপর ভেরিয়েবল ওভারহেড 1,20,000, 1,20,000 ভাগ 24,000। তাহলে এক ইউনিটের দাম বের হলো, দুই ঘরেই লিখলাম। ফিক্সড কস্ট বলতে এই যে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কোলন দেওয়া রয়েছে। তাহলে এটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু আমাদের দুই ঘরেই যাবে না। কোন ঘরে যাবে? অ্যাবজর্পশন করে যাবে। এজন্য এই ঘরে আমরা 0 দিয়ে দিলাম। আর অ্যাবজর্পশন কস্টিং করে এই রেটটা বসে দিলাম। বলো, বুঝতে স্যার, পারছো? নিচে যে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলোর কাজ হবে না এটার, না? আমরা কি বলছি ভাই? এইখানে যা লিখে দিচ্ছি আর বাইরে ওই ছকের মধ্যে কোনো কাজ হবে না। এই যে এখানে 4টা, এইখানে 5টা। আমি এক্সাম্পল দিয়ে তখনই বুঝে দিছিলাম। ভেরিয়েবল জি স্যার। মার্কেটিং এক্সপেন্স থাকতে পারে, ফিক্সড সেলিং এক্সপেন্স থাকতে পারে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, ওগুলো এর ভিতরে আনা যাবে না। এখানে 4টা আনতে হবে আপনার সর্বোচ্চ বাউন্ডারি, আর একে ওভারটেক করা যাবে না। এখানে আপনাকে সর্বোচ্চ 5টা আনতে হবে, আর বাইরে আনা যাবে না। যাই থাক, জি ওগুলো দিয়ে আমরা অন্য কাজ করব। আমরা এতটুকু কি বুঝতে পারলাম কিনা, বলেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? ওয়ার্কিং করলাম আমরা বিষয়। এরপরে হচ্ছে আমাদের স্যার ইনকাম কোন স্টেটমেন্ট। সাবজেক্ট? বুঝি নাই, বলো। স্যার এটা কোন সাবজেক্ট? তোমার এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর আছে এটা। আর ওদের হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রয়েছে। এজন্য ক্লাস নিচ্ছি, এজন্য লিঙ্ক দিছি, যদি করে রাখলি তোমার জন্য উপকার হবে। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আছে এটা এমবিএ ফাইনালে। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ করতে হবে? আমরা যে কাজটা করলাম, আমাদের কি কাজ, আমরা কি করণীয় ভিতরে কি বলছিলাম, বলেন? প্রথমে ওয়ার্কিং করব। তাহলে ওয়ার্কিং করলাম দুইটা। করার পরে ইনকাম স্টেটমেন্ট, ডিরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা শুধু ওয়ার্কিং করছি। এবার ইনকাম স্টেটমেন্ট করব। তাহলে ইনকাম স্টেটমেন্টে তো আমরা একটু ইনকাম স্টেটমেন্ট আমরা দেখি। দেখেন, ইনকাম স্টেটমেন্টে আমাদের এর এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে। এভাবে আমরা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কয়েকবার করে আয়ত্ত রাখবো। যেমন এখানে রয়েছে, দেখেন ইনকাম স্টেটমেন্টের প্রথমে আসবে সেলস। এই সেল বসাইবেন, দুইটাতেই সেলস হবে। এটা তো সেলস, এটা তো সেলস। এখানে সেল যদি 10 টাকা হয়, এখানেও সেল 10 টাকা হবে। এখানে লিখবেন লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে শুধু লিখবেন কস্ট অফ গুডস সোল্ড। এখানে আসবে ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, তারপরে হচ্ছে লেস ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। ফেভারেবল ভেরিয়েন্স থাকলে বিয়োগ হবে, আনফেভারেবল থাকলে যোগ হবে। যোগ করার পরে ক্লোজিং স্টকটা আমরা বাদ দিব, দিয়ে যেটা বের হবে এটা ফাইনাল করে দিব। দেওয়ার পরে উপরেরটা থেকে বিয়োগ করব। বিয়োগ করে যেটা বের হবে এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন বের হবে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ভেরিয়েবল, এই যে দেখো, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স যদি থাকে বিয়োগ করব। বিয়োগ করে যেটা হবে এটার নাম কন্ট্রিবিউশন মার্জিন।
তার থেকে ফিক্সড কস্ট বাদ দিব। ফিক্সড কস্টের মধ্যে এই যে এখানে কি লিখে দিছি আমি, অল ফিক্সড, যত ফিক্সড আছে সব ফিক্সড গুলো বাদ দিব, দিয়ে নেট ইনকাম বের করব। আচ্ছা আমি করে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, দেখেন সুন্দরভাবে বোঝা যাবে। আমরা ওইখান থেকে যদি নাও বুঝতে পারি, প্র্যাকটিক্যালি আমরা যখনই করব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। একটু আপনারা অপেক্ষা করেন, দেখেন আমরা ইনকাম স্টেটমেন্টটা কত সুন্দর করে বুঝতে পারি। সবাই একটু খেয়াল করেন। তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিংটা করবো। তাহলে ইনকাম, প্রথমে আমরা উপরে কোম্পানির নাম লিখবো, তারপরে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং এ যেভাবে লিখবো দেখেন। লিখবো হচ্ছে কি, যমুনা কর্পোরেশন। যমুনা কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট, ব্র্যাকেটের মধ্যে ডিরেক্ট কস্টিং ফর দ্য ইন্ডেড পিরিয়ড। যদি আমাদের সময় থাকে সময়টা আমরা বয়সা দিব। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টের প্রথম কাজ হচ্ছে কি ভাই, সবাই একটু আমরা দেখে দেখে করি, দেখেন আমার সাথে একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। একটা বুঝতে পারলে সবগুলো একই। প্রথম হবে সেলস। তাহলে আমাদের সেলসে কি টাকা দেওয়া রয়েছে, বলেন সেলসে কত ইউনিট দেওয়া রয়েছে আমাদের। 20,000। সেলসে আমাদের দেখেন এই যে এখানে রয়েছে 20,000 ইউনিট। প্রতি ইউনিট হচ্ছে কত করে, 22 টাকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি, সেলস লিখলাম 20,000 ইউনিট, আর প্রতি ইউনিটের ভ্যালু বসাবো কত, গুণন দাও। 20,000 গুণন হচ্ছে কত, 22। রাহা গুণন করো, 20,000 ইন্টু 22 কত হলো রাহা। 4,40,000। সবাই ক্যালকুলেশন করব। 20,000 ইন্টু 22, এই সেলসটা মনে রাখবো, সেলসটা সব সময়ের জন্য, 4,40,000। সব সময়ের জন্য সেলসটা ফাইনাল করে যাবে। এটা কখনোই প্রথম করে যাবে না। সেলস থেকে আমরা কি করব, লেস, এখানে বলছিলাম কি, লেস ভেরিয়েবল কস্ট অফ, কি লিখবো বলেন, ভেরিয়েবল কস্ট অফ গুড কষ্ট সোল। বুঝছি। গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমাদের আসবে প্রথমে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি এই অঙ্কে আমাদের নাই। ওপেনিং ইনভেন্টরি, তাহলে ওপেনিং ইনভেন্টরি প্রথম ঘরে, এটা সব সময় প্রথম ঘরে 0। এর সাথে কি হবে, অ্যাড। অ্যাড হচ্ছে প্রোডাকশন। কস্ট, প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট আমরা ইউনিট কত প্রোডাকশন করলাম, বলো। 24,000। 24,000 গুণন 22। 20,000 ইউনিট প্রোডাকশন করছিলাম। দিয়ে এখানে রেট কত আমাদের, বলো। 22 24,000, না? 22 না, ওটা তো সেলসের ইউনিট। ও এটা কি কি করে, 10। এটা আমরা কি করি না, 10 না, এটা আমরা, হ্যাঁ 10, এটা আমরা কি করতেছি দেখো, ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং করতেছি না, জি স্যার। ডিরেক্ট কস্টিং। তাহলে ডিরেক্ট কস্টিং এর রেট আমরা বের করছি, ডিরেক্ট কস্টিং এর রেট আমরা কত বের করছি, এই যে যখন ও ডিরেক্ট আচ্ছা। কস্টিং বসাবো তখন 10, যখন অ্যাবজর্পশন কস্টিং করবো তখন কত নিব, রাহা 14। 14। তাহলে আমরা কি লিখবো এখানে, 10 লিখবো। তাহলে 24,000 গুণন 10। 24,000 গুণন 10, তাহলে কত হয়, 2,40,000। 40,000। 40,000 2,40,000। যোগ করে নিচে নামাবো, দুইটা যোগ করলে আমাদের আসছে 2,40,000। এর থেকে লেস, লেস ক্লোজিং স্টকটা বাদ দিব। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কি, আমাদের এই অঙ্কে ক্লোজিং স্টক দেওয়া ছিল না, তার জন্য আমরা ক্লোজিং স্টক বের করে নিয়েছিলাম। কত বের করে নিয়েছিলাম ক্লোজিং 4,000। স্টক, 4,000 ইউনিট। তাহলে আমরা কি লিখবো, 4,000 4,000 ইউনিট, গুণন 10। 4,000 গুণন 10। ধরো সাপোজ ওপেনিং যদি থাকে, তাহলে ওপেনিং এ কি লিখবো, ধরো ওপেনিং 0,0 দিলাম, 0,0 ইন্টু কত হবে, গুণন 10। ওপেনিংটা 10। ঠিক আছে। জি স্যার। জি। চার জি হাজারে স্যার। 4,000 যদি আমরা 10 দিয়ে গুণন দিই, তাহলে আমাদের হচ্ছে 40,000। 40,000 আমরা বিয়োগ করলে ফাইনাল করে যাবে হচ্ছে কত, 2,00,000। 2,00,000। তাহলে আমাদের 2,00,000। 2,40,000। এই 2,40,000-এর একটা নাম হবে, এর নাম হচ্ছে গস কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কি এতটুকু কি বুঝতে পারছি না আবার বলবো, বলো। বুঝতে পারছি স্যার। জি প্রথমে আমরা স্যার। কি, সেলসটা লিখবো, সেলসের ইউনিটটা, এই যে সেলসের ইউনিটটা দেওয়া রয়েছে 20,000, সেলসের ভ্যালু রয়েছে আমাদের 22 টাকা। তাহলে 20,000 ইন্টু 22, সেলসটা লিখলাম। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমরা প্রত্যেকটা অঙ্কে সেম লিখবো, ওপেনিং স্টক
যে ইউনিটটা থাকবে এখানে ইউনিটটা বসাবো, তারপরে রেটটা আমরা বের করছি। ডিরেক্ট কস্টিং এ 10 টাকা, অ্যাবজর্পশন কস্টিং এ কত? ডিরেক্ট কস্টিং এ 10 টাকা, 14 টাকা। কস্টিং এ 14 টাকা। যখন অ্যাবজর্পশন কস্টিং করব তখন এখানে আমি কি করব, খালি এই 10-এর কাছে 14 দিব, এই 10-এর কাছে 14 দিব, এই 10-এর কাছে 14 দিব, আর সেলসটা তো যা আছে তাই থাকবে। এটা দেখে জি দেখে স্যার। অ্যাবজর্পশন কস্টিং কপি করবো শুধু। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি জি স্যার স্যার। পাচ্ছি। জি স্যার। এ জি স্যার বলে কিন্তু লাভ নাই। সেম একটা ম্যাথ দিব, অবশ্যই করতে হবে, করে গ্রুপে দিতে, পিক দিতে হবে, তখন বুঝবো জি স্যার কিভাবে হইলো। এখন না বুঝলে বুঝে নিতে পারেন, সমস্যা নাই। এরপরে ভেরিয়েবল, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই অঙ্কে আমাদের দেখো মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছিল, এইটা হচ্ছে কি এক্সপেন্স রয়েছে? Fixed। ফিক্সড। এখানে কোনো ভেরিয়েবল নাই, তাহলে আমি এখানে থাকলে লিখবো, না থাকলে লেখার দরকার নাই, আমি এখানে আপাতত 0 দিয়ে দিলাম, যে থাকতে পারে। তাহলে এটা বাদ দিয়া যেটা আসবে এটার আর একটা নাম হবে। এটা বাদ দেওয়ার পর যেটা আসবে এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এটা বাদ দেওয়ার পরে যেটা আসবে তার নাম হচ্ছে, আমাদের কিন্তু যদি অনেক, স্যার 10% ভেরিয়েবল দেওয়া থাকলো নি তাহলে হচ্ছে 70, 10% হ্যাঁ এখানে 10% বসাইলাম। বসাইলাম, যতটুকু থাকবে এতটুকু বসাবো। জি স্যার এরপর বুঝতে পারছি। লেস হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলতে এখানে কোন ফিক্সড আনবো, এখানে আমরা নিয়ে আসবো অল ফিক্সড। অল ফিক্সড বলতে এখানে এই অঙ্কের ভিতরে যার যার সাথে ফিক্সড লেখা থাকবে সব ফিক্সড গুলাকে কান ধরে নিয়ে এসে এখানে বসে দিব। যার সাথেই থাক চোখ বন্ধ করে থুয়ে ফিক্সড গুলো এনে দিব। কার সাথে ফিক্সড আছে? এই যে একটা ফিক্সড রয়েছে, এটা কি? এটার নাম লিখবো আমরা কি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত রয়েছে? কত? 96,000। আরেকটা রয়েছে এই যে ফিক্সড 70,000। তাহলে কয়টা ফিক্সড আছে এই অঙ্কের মধ্যে বলেন? দুইটা। যদি আমার 10টা ফিক্স থাকে, 10টা আনবো, 5টা থাকলে 5টা আনবো, 3টা থাকলে 3টা আনবো, 2টা থাকলে 2টাই আনবো। এই অঙ্কের 2টা রয়েছে, তাহলে আমি 2টাই এখানে বসাবো। দেখবো কি, প্রথমটা গেলে কি, ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের কত দেওয়া রয়েছে, যেখানে দেওয়া রয়েছে টাকাটা। ফিক্সড ফ্যাক্টরি 99,000। লিখলাম 96,000। আরেকটা হচ্ছে আমাদের ফিক্সড, কি ওটা বলেন? ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং অ্যান্ড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা রয়েছে 70,000। তাহলে আমি এটাও লিখলাম, দুইটা যোগ করেন তাহলে। 1,66,000। ঠিক আছে, যোগফল জি স্যার। 1,66,000। তাহলে 1,66,000 উপর থেকে বাদ দিয়ে দিবা, কত হয়? এই যেটার থেকে 1,66,000 বিয়োগ করে দাও, বাদ দিয়ে যেটা হবে এটার নাম 74,000। নেট ইনকাম। নেট ইনকাম 74,000। দেখেন আমরা এটা বুঝতে পারছি কিনা, না কারো সমস্যা আছে? আমাদের এটাকে এটাকে মুখস্থ করতে হবে। অ্যাবজর্পশন কস্টিং এ যতগুলো ইনকাম স্টেটমেন্ট সেম একইভাবে করতে হবে। দেখেন, দেখেন তো কারো সমস্যা আছে কিনা। হ্যালো, জি স্যার। জি স্যার মোটামুটি। বুঝতে পারছেন? স্যার, 4,40,000-এর সাথে 2 লাখ যোগ করলে 6,40,000 হয় না? কি যোগ, গ্রস। বাদ দিব? স্যার চার, ওখানে বাদ শুধু দিব। 40,000 হবে। 4 লাখ কোথায়? স্যার ওই যে আবার 2,40,000 লিখছেন। হ্যাঁ, ওখানে তো কোনো কিছু বাদ দেয় নাই। দেখেন 4 লাখ ওখানে আবার ওই করে বসছে। এই ওয়েট, 4,40,000 থেকে 2 লাখ বাদ দিলে কত হয়? 2,40,000 আসবে না? জি স্যার, ঠিকই তো জি আছে। স্যার, বুঝতে পারছি। তারপরে
এটার থেকে এটা বাদ দিলেই 2,40,000ই, তারপরে এটার থেকে আবার এটা বাদ বাদ দিলেই যে 74,000। তাহলে এই সেম নিয়ম আমি যেটা করাচ্ছি, সেম আরেকটা ম্যাথ আছে, এটা কিন্তু আপনাদের করতে হবে অবশ্যই। তাহলে আমরা আরেকটা ইনকাম স্টেটমেন্ট করি। দেখেন, সেম একই ভাবে এখানে শুধু লিখবো ডিরেক্ট কস্টিং এর কাছে কি লিখবো বলো? ডিরেক্ট কস্টিং এর কাছে কি লিখবো? অ্যাবজর্পশন কস্টিং। এখানে কি চেঞ্জ করব বলো তো? সেলসটা চেঞ্জ করব না, সেলসটা যা আছে তাই রাখবো। তারপরে কস্ট অফ গুডস সোল্ড হবে। এই যে এখানে খালি ভেরিয়েবল অডটা কি করব সিনথিয়া? স্যার শুধু কস্ট অফ গুডস সোল্ড হবে, ওখানে ভেরিয়েবল হবে না। ভেরিয়েবল অডটা তুলে দিলাম, দোলা, ভেরিয়েবল অডটা তুলে দিলাম। দেওয়ার পরে দেখো আমরা এই যে অ্যাবজর্পশন, দোলা খেয়াল করো, জি ডিরেক্ট স্যার। কস্টিং এর রেট বের করছিলাম কত? 10। 14। ডিরেক্ট কস্টিং এ আচ্ছা। 10। জি স্যার। অ্যাবজর্পশন কস্টিং এ বের করছিলাম কত? 14। 14। 14। তাহলে আমাদের সবগুলা ঠিক থাকবে, শুধুমাত্র এই 10-এর কাছে 14, এই 10-এর কাছে 14, এই 10-এর কাছে 14। গুণন দাও কত হয়? 24,000 গুণন 14 তিন কত? লাখ 3,36,000। 3,36,000। 36,000। এটা আমাদের 3,36,000, 3,36,000। তারপরে এটা এর কি 4,000 আসলো নাকি? 56,000। 56,000। এটার থেকে 56,000 বাদ দিয়ে ফাইনাল করে দাও। স্যার 2,80,000। 2,80,000। 80,000। এবার কি করব? এই উপরের থেকে 2,80,000 বাদ দিব, বাদ দিয়ে এটা লিখবো। 1,60,000। দেখেন, একটা পারলে পারে আর একটা কিন্তু জাস্ট কপি করলাম। এই যে 1,60,000 হইলো, এই 1,60,000 নাম লিখবো গস মার্জিন না লিখে একবারে লিখবো গস প্রফিট। এটার নাম হবে হলো গস প্রফিট। আর তাহলে কি গস প্রফিট পর্যন্ত কি আমরা বুঝতে পারছি নাকি আবার জি বলবো? স্যার। আমরা প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টের দুই পার্টেই সেলসটা কি রাখবো বলেন? সেলস ফিক্স সেম থাকবে। রাখবো। সেম রাখবো। তারপরে কস্ট অফ গুডস লিখবো, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং স্টক, এগুলা ইউনিট গুলা সেম রাখবো, শুধুমাত্র রেট গুলা চেঞ্জ করে দিব। আগে হয়েছিল 10, এটাও হয়েছিল 10, এটাও হয়েছিল 10 ডিরেক্ট কস্টিং, আর এখন হয়ে গেল কত? অ্যাবজর্পশন কস্টিং এ যায় 14। তাহলে এই পর্যন্ত এনে আমরা এখানে গস কন্ট্রিবিউশন মার্জিন লিখছিলাম, এখানে লিখবো গস প্রফিট। লেখার পর এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি নাকি বলো? জি স্যার। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। আমাদের এই যে এখানে যে যে মান রয়েছে, এখানে আমাদের যতটুক মান রয়েছে এর ভিতর থেকে একটা এন্ট্রি শুধু বাদ যাবে। এর ভিতর থেকে কয়টা এন্ট্রি বাদ যাবে বলেন? একটা। এটা তো আমাদের ডিরেক্ট কস্টিং এ আমরা করছি না, এইটুক করছি না আমরা ডিরেক্ট কস্টিং এ, বলেন তো? জি জি স্যার। স্যার। এখান থেকে আমাদের কোন এন্ট্রিটা বাদ যাবে? এই যে এন্ট্রিটা মনে রাখেন, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। কোনটা বাদ যাবে? ফিক্স ফ্যাক্টরি ফিক্স ফ্যাক্টরি। ওভারহেড। ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিয়ে যা যা কি কি থাকলো, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড বাদ দিয়ে আমাদের থাকলো হচ্ছে এই যে একটা, এটা থাকলো না? বলেন, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারপরে কি থাকলো? ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কয়টা থাকলো? 3টা। কই তিনটা বলো? 2টা। আর দুইটা। ফিক্সড ও, অল ফিক্স। ফ্যাক্টরি বাদ ও, দিলাম, বুঝছি বুঝছি। বাদ দিয়ে কয়টা থাকলো? দুইটা। ওই 2টা। দুইটার জন্য এখানে একটা শিরোনাম দিব, লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দিয়ে একবার ওর ভিতরে ওই সবগুলো লিখে দিব। তাহলে এখানে আমরা এইগুলা তুলে দিলাম, এগুলা আর আমার এখানে লেখা যাবে না। এখানে আমাদের লিখতে হবে লেস, কি লিখতে হবে? লেস অপার অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স লিখে যে এখান থেকে আমরা কি কি আনবো বলো? এইখানে আমাদের যা যা ছিল সবগুলাই আনবো, কিন্তু একটা বাদ দিয়ে। কোনটা বাদ দিয়ে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই যে এখানে এইটুকু আমি হাইলাইট করলাম, দেখো
এইটুকু আমরা সব এইটুকু আনবো আমরা, গস কন্ট্রিবিউশন মার্জিনটা তো আনবো না, এটা না। তাহলে আমরা হাইলাইট করলাম এইটুকু। এইটুকের মধ্যে একটা এন্ট্রি আমরা রেড কালার করব। কোনটা রেড কালার করব? ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আমার কি কি থাকলো? তাহলে এটা বাদ দিয়ে আমার থাকলো হচ্ছে এই যে একটা, আর হচ্ছে এই যে একটা, তাহলে এটা অ্যাবজেকশন কস্টিং এ তো ওই ফিক্স ফ্যাক্টরি ওভারহেড তো আসবে, তাহলে এখানে এখানে বাদ দিল কেন? এইখানে বাদ গেল হচ্ছে এই যে ওয়ার্কিং এর মধ্যে ডিরেক্ট কস্টিং এর ঘরে কি জিরো লিখছিলেন না? ওয়ার্কিং এর মধ্যে ডিরেক্ট কস্টিং এর ঘরে কি লিখছিলা? স্যার জিরো। জিরো। অ্যাবজর্পশন কস্টিং এর হ্যাঁ, ঘরে 4 জিরো। টাকা লিখছিল না? হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই তো এখানে হয়ে গেল 10, আর এইখানে হয়ে গেল কত? 14। 14। এই যে অ্যাবজর্পশন কস্টিং এর এই যে ওয়ার্কিং এর ভিতরে গেছে, ও, এই জন্য ইনকাম স্টেটমেন্ট। ওয়ার্কিং এ গেছে দেখে এখানে আসে না, এখানে হ্যাঁ, আসবে না। ওয়ার্কিং এ গেছে এই জন্য ইনকাম স্টেটমেন্টে আসবে না। এটার ওয়ার্কিং এর মধ্যে টাকাটা বসে না, এই যে জিরো বসে, এই জন্য ইনকাম এর স্টেটমেন্ট। জন্য এখানে আসবে না। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, কি নিয়ে যাবো বলো? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেনটা কপি করে নিয়ে গেলাম। যে অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন, এখানে শিরোনাম দিব আগে। কি শিরোনাম দিব রাহা? অপারেটিং এক্সপেন। লিখে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন শিরোনাম দিয়ে যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেনটা আমরা প্রথম করে লিখে দিব। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেনটা, অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেনটা প্রথম করে লিখলাম। আরেকটা আমাদের কি আছে? ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন। তাহলে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেনটা এখানে আমরা নিয়ে আসবো 96,000। সরি, 96,000 না, ওটা হচ্ছে কত? 70,000। 70,000 না রাহা? বলো। জি তাহলে স্যার। আমাদের যোগফল কত হয়? তো যোগফল 70,000। 70,000 উপর থেকে বাদ দিয়ে দাও। তাহলে আমাদের কি ডিরেক্ট কস্টিং এ অবজেকশন কস্ট? দুইটা এন্ট্রি আসলো, দুইটা এন্ট্রি একই। হ্যাঁ, কোন কোন দুইটা এন্ট্রি? একটা তো ফিক্সড আর একটা ভেরিয়েবল না রাহা? ফিক্সড আর ভেরিয়েবল জি স্যার। দুটা তো ভিন্ন। এটা বাদ দাও, এখান থেকে এটা বাদ ও দাও। আচ্ছা, আচ্ছা। একটা এন্ট্রি হলো ফিক্সড আর ভেরিয়েবল, দুইটার হ্যাঁ, কারণে বুঝছি স্যার। আমাদের নাম ভিন্ন ভিন্ন থাকতে পারে, নাম ভিন্ন থাকলে ভিন্ন আনবো, সমস্যা নাই। বাদ দাও, কত হয়? 70,000। বাদ দিয়ে কত হয়? 1,70,000 হয়। 94,000। দেখো, কে 90,000। 90,000 হয়? এই দুই এই লাখ যে চল্লিশ তোটা আগেরটা। এইটা তো আমার আগের টাকা, এটা হবে না। ও আচ্ছা, আচ্ছা, তাই তো কই। দাঁড়াও, তাহলে আমাদের এইটা হলো বাদ, এই ঘরটাও বাদ। আমার তো 1,60,000, 1,60,000 থেকে এটা বাদ যাবো, বাদ দিয়ে 90,000, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে কি? এরপর আরেকটা পার্ট আছে আমাদের, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মানে দুইটা মিলকরণ। আপনার মিলকরণ, অর্থাৎ দুইটা আপনার হইলো কিনা এটা আমাদের মিলাইতে হবে, যে দুইটা পার্ট আমাদের ঠিক আছে কিনা। আহ, দেখা দিচ্ছে আমি, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে অটো প্যারাগ্রাফের মতো। যদি আপনি একটা করেন, একটা করে পৃথিবীর যত রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পাবেন সব এটাকে দেখে দেখে কপি করে দিবেন। অটো প্যারাগ্রাফ মানে কি? জার্নি বাই ট্রেন একটা পইরা 300টা লিখছেন না? বলেন, পড়ছিলেন অটো প্যারাগ্রাফ কেউ? না পড়ো নাই তোমরা কেউ? হ্যাঁ করছিলাম, পড়েছি। তোমরা তারপরেও পারি নাই। তোমরা মনে হয় কেউ অটো প্যারাগ্রাফ পড়ো নাই, কারণ পরিচিত না, না? বলো। না। হ্যাঁ, আমরা পড়ছিলাম ডিটেলস। অটো প্যারাগ্রাফ মানে স্যারটা বলছে একটা ক্লোশন পড়লে সব ক্লোশন হবে, আসলে ওইভাবে হয় না। তারপরে কিছু না লেখাতে কিছু লেখাতে আসা ভালো, এটাই স্যারটা জি বলেছে। স্যার। পোলাপান এগুলো লিখছে। যেমন বিজনেস কমিউনিকেশন, আপনারা জি পরীক্ষা স্যার, দিচ্ছেন। আপনি কয়ে দিছিলেন যে হলো শুধু 19 সাল পরে যাবে, আর কিছু কম সাদা পড়ুক বা না পড়ুক। সাদা সাদা খাতা রাখার চেয়ে কিছু পূরণ করা ভালো। জি স্যার, আপনার কথা মতো পূরণ করে দিয়ে স্যার টেনে টুনে পাস করছি। আমি কি লিখছিলাম আমি নিজেও জানি না। দেখো, তাহলে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা সেম একইভাবে করব। একটা করলে পরে আমাদের পৃথিবীর যত রয়েছে সব এভাবে খালি কপি করব। প্রথমে লিখবো নেট ইনকাম, নেট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং, ছোট হোক বড় হোক,
অ্যাবজর্পশন কস্টিংটা আগে বসাইতে হবে। অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম কি আমরা বের করছি? জি স্যার। 90,000। 90,000। এর থেকে লেস কি করব? নেট ইনকাম ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং বের করছেন? ডিরেক্ট কস্টিং 74,000। বের করছি আমরা 74,000। তাহলে 74,000 এখানে লিখলাম। বাদ দাও কত? 16,000। চেঞ্জ ইন প্রফিট। এটার নাম হচ্ছে চেঞ্জ ইন প্রফিট 16,000। তাহলে 1 নম্বর স্টেপের কাজ শেষ। 2 নম্বর স্টেপে হবে চেঞ্জ ইন স্টক। আমরা কি 1 নম্বর স্টেপটা সবাই করতে পারবো? খালি নেট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং লিখবো, তার থেকে নেট ইনকাম ডিরেক্ট কস্টিংটা বাদ দিব। বাদ দিয়ে যেটা থাকে ওটা ফাইনাল করে দিব। তারপরে চেঞ্জ ইন স্টক। চেঞ্জ ইন স্টক এখানে লিখবো চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। সবসময় অ্যাবজর্পশনটা আগে। চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমরা প্রথমে লিখবো হচ্ছে ক্লোজিং ক্লোজিং স্টক। তাহলে দেখো তো অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং স্টক আমাদের কত? ক্লোজিং স্টক কত বলো? 56,000। ওপেনিং কত? 0। 0। আচ্ছা, প্রথমে আমরা লিখবো হচ্ছে চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। কি লিখবো? চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। লেখার পরে আমরা প্রথমেই লিখবো হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক আমাদের কত রয়েছিল রাহা? ক্লোজিং স্টক কত রয়েছে? 3,36,000 ছিল তো। এই কোথায়? এই যে এখানে ক্লোজিং দেখো তো কত আসলো। এই যে ক্লোজিং কত? ওই লাইনে তো 3,36,000 আছে। এই লাইনে 3,36,000 না? আমার ভুল হয়েছে। এই যে এই লাইনে দেওয়া দরকার ছিল নাকি? ও আচ্ছা, তাই তো। কত বলো? 56। 56,000। ক্লোজিং স্টক 56,000 লেস ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত বলো? 0। 0। বাদ দাও কত হয়? 56,000 56,000 তো। হয়। বাদ দিলে 56,000 হয় না? জি স্যার। ওটা এক টানে ক্লোজ করে দিবা, 2 টানে না। সেম কাজটা আবার করব। এই সেম কাজটা আবার করব। সেম কাজটা করব হচ্ছে এবার কি করব বলো? এখানে শুধু কি ডিরেক্ট লিখবো? কস্টিং। এখানে ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং এর ভিতর থেকে এখন আনবো। তাহলে ক্লোজিং স্টক ডিরেক্ট কস্টিং কত? যা ইনকাম স্টেটমেন্টে এই দেখো ক্লোজিং স্টক কত এখানে। এখানেও একই কাজ করছি আমরা না? রাহা যদি ভুল না দেবে দিতেছে তাই তো। দেখো ক্লোজিং স্টক কত? ডিরেক্ট কস্টিং এর ক্লোজিং স্টক কত? কথা বলে না। ডিরেক্ট কস্টিং এ ক্লোজিং স্টক কত রে ভাই? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্যাশ বাজেটের অধ্যায় শেষে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? রাহা, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এই এই যে ডিরেক্ট কস্টিং থেকে নিয়ে আসবো। ডিরেক্ট কস্টিং এ আমাদের ক্লোজিং স্টক কত ছিল? বলো। 40,000। ওপেনিং কত ছিল? 40,000। 0। 0। তাহলে আমরা কি লিখবো? ওপেনিং 0। তাহলে প্রথমে লিখবো ক্লোজিং স্টকটা 40,000। তারপরে লিখবো হচ্ছে ওপেনিং স্টক কত? 0। বাদ দেওয়ার পরে কত থাকবে আমাদের? 40,000। 40,000। 40,000। বাদ দিয়ে 40,000 আসলো, 40,000 লিখলাম। তাহলে দেখো তো আমরা এতটুকু লিখতে পারবো কিনা বলো? প্রত্যেকটা ম্যাথে জি আমাদের স্যার। থাকবে। এতটুকু কি বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা হইলো? বুঝতে স্যার পারছি উপরে স্যার। হচ্ছে যমুনা কর্পোরেশন লেখার পরে নিচে ওইটুকু কি লিখবো স্যার? নিচে কি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট? স্যার একটু। ও, আচ্ছা, লিখে দিচ্ছি। তাহলে এটা আমরা কি করব? একটানে ক্লোজ করে দিব। আমাদের কিন্তু অঙ্ক শেষ। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। তারপরে 4 নাম্বার লিখবো ফাইনালি
চেঞ্জ ইন স্টক। ফাইনালি চেঞ্জ ইন স্টক 2 - 3, 2 থেকে 3 বিয়োগ করে দিবে। 2 নাম্বার আমাদের কত টাকা রয়েছে রাহা? 56,000 56,000। থেকে তিন চল্লিশ নাম্বারে হাজার আছে 40,000। 56,000 থেকে 40,000 বাদ দিলে কত হয়? 16,000। 16,000। উপরে 16,000 মিলছে নিচে 16,000-এর সাথে? জি স্যার। যদি মেলে তাহলে অঙ্ক হয়েছে, না হলে ভুল। স্যার হয়েছে। তাহলে কি অঙ্ক ঠিক আছে আমাদের? জি স্যার ঠিক আছে। এটা 2 টানে ক্লোজ করে দিবেন। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অঙ্কটা একটু হলেও বড়, কিন্তু আমাদের করতে হবে, এটা পরীক্ষা মাস্ট বি আসবে, এই হিসাবে আমাদের করতেই হবে। ঠিক আছে। জি স্যার, আর করালেন না স্যার। আপনি কাজটা একটু আপনারা 3 মিনিট। আপনারা কি কাজ করবেন দেখেন। আপনারা কাজ করবেন হচ্ছে ওটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লিখে নেবেন। দেখেন এই যে আপনাদের জন্য এখানে একটা অফার দিছি আমি, এই অফারটা করবেন আপনারা। দেখেন সেম ম্যাথে আমরা কি করছি, এখানে পুবালি লিমিটেড প্রডিউস 25,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 20,000 ইউনিট সোল্ড, 250 টাকা পার ইউনিট। ম্যাটেরিয়ালের দাম আমাদের আসলো 60,000, এনে দিছি 7 লাখ। এখানে ছিল আমাদের 60,000, দিছি 5 লাখ। টাকাগুলো চেঞ্জ করে দিছি, কোনো মান টান চেঞ্জ নাই। হোমওয়ার্ক 1, এখানে হোমওয়ার্ক 2 রয়েছে, তাহলে আমরা 1 নাম্বারটা করে দিব, 2 নাম্বারটা আপনারা করে জমা দিবেন। তাহলে হোমওয়ার্ক 1-এ বলছে দ্য ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি ফর দ্য ইয়ার ইন্ডেড 2012। সেলস দেওয়া রয়েছে আমাদের 75,000 কিলোগ্রাম। ফিনিশ গুড ইনভেন্টরি জানুয়ারি 1, তাহলে এটা হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি। ফিনিশ গুড ইনভেন্টরি আমাদের এখানে দেওয়া আছে ডিসেম্বর 31, তার মানে এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা 3টা ইউনিট পেলাম, একটা হচ্ছে ওপেনিং পেলাম, একটা হচ্ছে সেলস পেলাম, একটা হচ্ছে ক্লোজিং পেলাম। তারপর আমাদের সেলিং প্রাইস টাকা 10 পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে এর ভিতরে কয়টা এন্ট্রি ইনক্লুড আছে বলেন? একটা ম্যানুফ্যাকচারিং কস্ট মানে ম্যাটেরিয়াল, চারটা। লেবার আমরা ধরে নিব or ম্যানুফ্যাকচারিং কস্ট মানে 4টা। কি কি? ম্যাটেরিয়াল, লেবার, লেবার। ওভারহেড, আর একটা হলো ডিরেক্ট এক্সপেন্স। তাহলে ডিরেক্ট আমাদের 4 টাকা দেওয়া রয়েছে। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড আমাদের 1,60,000। নর্মাল ক্যাপাসিটি রয়েছে আমাদের 80,000 কিলোগ্রাম। তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট পার কেজি 1 টাকা। আর তারপরে ফিক্স মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া রয়েছে এত টাকা। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, এই অঙ্কে কি নাই বলেন? সেলস পাইছি, ক্লোজিং পাইছি, তার মানে কি নাই তাহলে আমাদের? প্রোডাকশন। প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন আমরা এটার নিয়মে বের করে নিব। তাহলে কি লিখবো? ডিটারমিনেশন অফ, কি বলেন? ডিটারমিনেশন অফ প্রোডাকশন ইউনিট। তাহলে প্রোডাকশন ইউনিট লিখে, তাহলে আমরা সূত্রটা লিখবো ডিটারমিনেশন অফ প্রোডাকশন ইউনিট। তাহলে প্রোডাকশন ইউনিট লিখে আমরা সূত্রটা লিখলাম। লেখার পরে ক্লোজিং কত বলেন? ক্লোজিং কত? ক্লোজিং প্রোডাকশন। 17,000। 17,000। ক্লোজিং হচ্ছে আমাদের 17,000। তাহলে আমরা ক্লোজিং ইউনিটটা আমরা বসা নিলাম 17,000। সবাই একটু মনোযোগ দিয়েন। ওপেনিং হচ্ছে আমাদের কত? 12,000। 12,000। তারপর প্রোডাকশন নাই, সেলস দেওয়া আছে কত? 75,000। 75,000। 75,000 থেকে 12,000 বিয়োগ করেন, কত হয়? 75,000 -12,000 63,000। কত? 63,000। 63,000। 63,000, তাহলে এই পাশে হবে আমাদের 17,000। আর 63,000 যদি এই পাশে আমরা নিয়ে যাই, তাহলে কি হবে? 17,000 প্লাস প্লাস হচ্ছে 63,000। তাহলে প্রোডাকশন ইকাল টু কত বের হবে? 46,000। কেন 46,000? প্রোডাকশন ইকাল টু 80,000। ও প্রোডাকশন সরি স্যার, মাইনাস করছিলাম। প্রোডাকশন বের হবে 80,000। তারপর আমরা 2 নম্বর ওয়ার্কিংটা করব। 2 নম্বর ওয়ার্কিং হচ্ছে আমাদের কি বলছিলাম আমরা? ডিটারমিনেশন অফ প্রোডাকশন কস্ট
পার ইউনিট। তাহলে ওয়ার্কিং টু আমরা লিখবো ডিটারমিনেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। এর ভিতরে আমরা কি লিখবো বলেন? এর ভিতরে ম্যাটেরিয়াল ও সব তো দেওয়া হয়েছে। এটা লিখবো ভেরিয়েবল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কি দেওয়া আছে আমাদের? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা এক্সপেন্স একই কথাই। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের কত টাকা দেওয়া রয়েছে? এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম প্রোডাকশন কত টাকা দেওয়া রয়েছে? কত 4 টাকা? টাকা। 4 টাকা। কোন ঘরে বসবে বলেন? 2 ঘরেই। দুই ঘরেই 4 টাকা বসবে। এ ঘরেও 4 টাকা, এ ঘরেও 4 টাকা। আমরা এই যে এটা বসাইলাম, তার মানে এটার ভিতরে কয়টা আছে বলেন তো? এটার ভিতরে কয়টা আছে? 4টা চারটা। আছে। এটার ভিতরে আমাদের অলরেডি 4টা চলে গেল। তাহলে আমাদের তো এইখানে আসবে সর্বোচ্চ কয়টা আসবে? সর্বোচ্চ 4টা আর ওই পাশে পাঁচটা। 5টা। এই পাশে হলো 5টা। আর তাহলে আরেকটা এন্ট্রি আসবে কি? ফিক্সড ফিক্স ফ্যাক্টরি ওভার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আমরা কিভাবে বের করব? তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, তাহলে এখানে আমাদের বলছে দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা দেওয়া রয়েছে। কত টাকা দেওয়া রয়েছে? 1,60,000 ভাগ এক হচ্ছে লাখ 80,000। 1,60,000 টাকা দেওয়া রয়েছে। এটা কত ইউনিটের দাম দেওয়া রয়েছে? এই যে 80,000। তাহলে 1 ইউনিটের দাম আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো বলেন? 1,60,000 টাকা। 80,000 ভাগ 1,60,000 টাকা দেওয়া রয়েছে, তাহলে আমরা কিভাবে করতে পারি বলেন? ভাগ ভাগ 80,000। 80,000। 80,000 ইউনিটের দাম 1,60,000। 1 ইউনিটের দাম কত? তাহলে আমাদের প্রথমটা 0, শূন্য। তারপরেরটা কত হবে? নীল তারপরেরটা হলো 4 2 2 2 আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে তাহলে? এবার বলেন। যোগ আগে করতে শূন্য হবে। স্যার যোগ করতে হবে। তাহলে আমরা যোগ 4 আর করব। ওই পাশে 6। এখানে আমাদের হবে 4 টাকা, এটা হবে 6 টাকা। তারপরে আমরা কি করব বলেন? ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং একটা করব, ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং একটা করব। ডিরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং করবো না বলেন? জি স্যার। জি স্যার তাহলে আমরা প্রথম দুইটা ওয়ার্কিং কি বুঝতে পারলাম সবাই? জি নাকি স্যার। আরো বলেন? যদি সমস্যা হয় আবার হেল্প করব, বলেন যদি সমস্যা হয়। না হ্যালো? স্যার, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং। তাহলে এখানে কোম্পানির নাম নাই, তাহলে আমরা কোম্পানির নামটা এখানে উজ্জ্বল লিখলাম বা ডট ডট দিয়ে কোম্পানি দিয়ে দিলাম। যদি কারোর বোঝার সমস্যা হয় আমাকে বলবেন, একবার না যতবার সমস্যা হবে ততবার বুঝে দেওয়া হবে, ঠিক আছে? যতক্ষণ সমস্যা হবে এতক্ষণ বুঝে দেওয়া হবে। বুঝতে পারছেন কি? হ্যালো? স্যার। আমার কথা জি কি স্যার। স্যার আচ্ছা, তাহলে এখন বলেন কি করতে হবে? প্রথমে ইনকাম সেলস স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং এর সেলস। প্রথমে লিখবো আমরা সেলস। কিভাবে লিখবো সেলসটা? সেলস হচ্ছে স্যার হচ্ছে কোনে সেলসটা কিভাবে লিখবো? 75,000 গুণন দিব স্যার। কাকে গুণন দিব? আমাদের ইউনিট কত রয়েছে? 20 10টা। 10 সেলস সেলস হচ্ছে আমাদের 75,000 ইউনিট। 75 গুণন 10। সবাই ক্যালকুলেটর কাছে রাখবো, ক্যালকুলেশন করব। 75,000 ইউনিট, প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 10 টাকা। এই যে দেখেন এখানে বলছে সেলস 75,000 কিলোগ্রাম, আর এখানে বলছিল সেলিং প্রাইস 10 টাকা। তাহলে 75,000 গুণন 7 10, লাখ করলে হবে। তাহলে আমি কি বলছি? এই সেলস এর সাথে কোনো কাজ হবে না, এই সেলসটা সবসময় ফাইনাল করে যাবে। 7,50,000। এর থেকে কি করতে হবে? লেস ভেরিয়েবল কস্ট বাদ দিতে ভেরিয়েবল হবে। ভেরিয়েবল কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এটা শিরোনাম, দিয়ে এখানে লিখতে হবে কি? ওপেন ওপেনিং ওপেনিং ইনভেন্টরি স্টক ইনভেন্টরি ইনভেন্টরি বাই স্টক। ওপেনিং ইনভেন্টরি আমাদের কত দেওয়া রয়েছে বলেন? ওপেনিং ইনভেন্টরি কত দেওয়া রয়েছে? এই যে এখানে বলছে 12,000 12,000 ইনভেন্টরি জানুয়ারি 1 12,000। তাহলে আমরা কি লিখবো? 12,000। আর প্রতি ইউনিটের ভ্যালু কত আমাদের? গুণন হচ্ছে 4। কস্টিং এর রেট আমরা বের করছি 4 টাকা। তাহলে 4 × 48,000 প্রথম করে লিখবো। এর সাথে কি লিখবো বলেন তো? অ্যাট প্লাস ক্লোজিং প্রোডাকশন। ইনভেন্টরি প্রোডাকশন।
প্রোডাকশন কস্ট। ও, তাহলে প্রোডাকশন। অ্যাট প্রোডাকশন কস্ট। ৮০,০০০ গুণন ৪। প্রোডাকশন কস্ট হচ্ছে আমরা কি করব, আমাদের প্রোডাকশন হচ্ছে ৮০,০০০ ইউনিট, প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 4 টাকা। তাহলে আমরা ৪ লিখব টাকা। ৮০,০০০ ৩,২০,০০০। গুণন 4, তাহলে ৩,২০,০০০। এই দুটো যোগ করে নিচে নামান। 3,68,000। 3,68,000। স্যার তারপর তিন আমাদের স্যার বুঝি নাই, বলেন কত? 30,000। না, ৩,৬৮,০০০। ৪০,০০০ আর তিন যোগ লাখ করছি। বিশ হাজার ঠিকই আছে স্যার। ঠিক আছে জয়নব। লেস কি হবে? না, না করে ক্লোজিং বলছি। ইনভেন্টরি। ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি, ইনভেন্টরি। ক্লোজিং স্টক এক্সচেঞ্জ। ক্লোজিং ইনভেন্টরি বা স্টক, ইনভেন্টরি অথবা স্টক। তাহলে ক্লোজিং ইনভেন্টরি আমাদের এটাও কিন্তু কোশ্চেনে ১২,০০০ গুণন ৪। ক্লোজিং ইনভেন্টরি ১২,০০০ দেওয়া রয়েছে। 17,000। ও ক্লোজিং আচ্ছা, ১৭,০০০। এই যে ১৭,০০০, তাহলে আমরা লিখবো হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি ১৭,০০০, প্রতি ইউনিটের দাম হচ্ছে কয় টাকা? ৬৮,০০০। 4 টাকা। তাহলে ১৭,০০০ 4 টাকা। 4, তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি হয় হচ্ছে ৬৮,০০০। ৬৮,০০০ বিয়োগ করি ৩ আমরা, লাখ। বিয়োগ করে কত হয়? 3,00,000। ৩ লাখ। একদম সিম্পল, দেখেন উপর থেকে বাদ দেন, 4,50,000। 4,50,000, তাহলে আমাদের বের হলো কি? গস্ট কন্ট্রিবিউশন গ্রস মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন। তারপরে এর পরের স্টেপটা আমাদের কি? গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরে আমাদের লেস করতে হবে কি? ভেরিয়েবল যদি কোনো খরচ থাকে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল। ভেরিয়েবল খরচ আমাদের ওই 4টা বাদ দিয়ে, 4টা বাদ দিয়ে আমাদের কোনো ভেরিয়েবল খরচ আছে কিনা, এই যে এখানে একটা এন্ট্রি বলছে দেখেন, মার্কেটিং আছে কি? অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল কস্ট মানে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা এইভাবে হবে, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে বলছে সেলস এট দ্য রেট অফ টাকা ওয়ান, এট দ্য রেট অফ টাকা ওয়ান, মানে প্রতি কিলোগ্রামের জন্য 1 টাকা করে আমাদের ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে। তাহলে আমাদের সেলস করছিলাম কত কিলোগ্রাম? স্যার 75,000। 75,000। ওই 75। 75,000-ই হবে। এই সেলসের সাথে এটা আমাদের গুণন দিয়ে বের করতে হবে। তাহলে যদি এখানে যদি আমাদের 2 টাকা করে দেওয়া থাকে, তাহলে 75,000 ইন্টু 2 হবে। তাহলে আমরা কি লিখবো? ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। বুঝতে পারছি না, আবার বলবো, বলেন। আর এই মানে হলো ডিরেক্টে তো ফ্যাক্টরি ওভারহেডও আসবে, আর অ্যাবজেকশনেশন ফ্যাক্টরি আসবে না। তাহলে তো ওই এনটিউ বসবে। এখানে কি ভেরিয়েবলটা বসবে? এখানে কি আমি এই ভেরিয়েবলটা লিখবো? ভেরিয়েবল কি আমি এখানে লিখে দিছিলাম যে ফ্যাক্টরি ভেরিয়েবল এখানে আসবে? হুম। এরা তো বসবে, কিন্তু হচ্ছে আর একটা এন্ট্রি। আরেকটা বৃত্ত গাধা, ওটা তো ফিক্সড এর সময় বসবে, এখন তো আমি খালি ভেরিয়েবল লিখতেছি। ও আচ্ছা, জি স্যার, তাহলে বুঝতে পারছি। 75,000 গুণন 1, তাহলে আমাদের 75,000 বিয়োগ করো 75,000। 75,000 গুণন 1, তাহলে 75,000। 75,000 বাদ দাও, কত হয়? 3,75,000। 75,000। 3 লাখ। 75,000। এটার নাম কি হবে? গ্রস প্রফিট। কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, গ্রস প্রফিট লিখলে সমস্যা নাই। গ্রস প্রফিট, এর থেকে আর লেস লিখবো কি বলো? লেস অল ফিক্সড, মানে ফিক্সড কস্ট, লেস ফিক্সড কস্ট। এখানে কি ফিক্সড আসবো? এখানে আসবে ওয়াল ফিক্স, পৃথিবীর যা ফিক্সড আছে এই অঙ্কের ভিতরে, এই অঙ্কের ভিতরে যত ফিক্সড আছে সব ফিক্সড গুলো এনে এখানে বসে দিতে হবে। তাহলে এই অঙ্কের ভিতরে আমরা যে কয়টা ফিক্স পাবো সব ফিক্সড এখানে আনবো। তাহলে আমাদের প্রথমে আমরা এই অঙ্কে এখানে একটা পাইতেছি ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? 1,60,000। এই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড একটা পেলাম, আর এই যে ফিক্স মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পেলাম। দেখো তো আরো কোনো ফিক্সড আছে কিনা। না না স্যার, স্যার। দুইটাই। তাহলে এই দুইটা আছে, তাহলে আমরা দুইটা নিয়ে আসবো। প্রথমে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড নিয়ে আসলাম প্রথম করে 1,60,000। তারপর আমরা এটা নিয়ে আসবো ফিক্স মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স,
1,50,000। তাহলে এটা লিখবো 1,50,000। তাহলে 1,50,000 লিখলাম। দুইটা যোগ করো, কত হয়? দুই তিন লাখ লাখ 10,000। 3,00,000। 2,10,000। 3,10,000 উপর থেকে বিয়োগ দাও। 3,10,000। তাহলে আমাদের থাকে হচ্ছে কত? 65,000। 65,000। ঠিক আছে। জি জি স্যার। স্যার। সেম এভাবেই আরেকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, জাস্ট ওটাকে কপি করবা খালি। নেট ইনকাম, এভাবেই খালি মানগুলা এখানে চারের কাছে হয়তো অন্য কিছু মান আসবে, মানগুলা দিয়ে কপি করবে। এটা আগে কাছে দেখবে, ভিডিওটা আগে দেখবে, দেখে তারপরে ভিডিও না দেখে এখনই করা যাবে যে আমরা ক্লাস শেষে নিজেরাই করতে পারবো। ক্লাস শেষে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই। আমি তাহলে তো ভিডিও যদি কোনো জায়গায় থেকে যায় আমাকে ফোন দিবেন। তাহলে আমাদের এইখানে কি হবে? এইখানে আমাদের অ্যাবজর্পশন কস্টিংটা কি হবে আমরা একটু বলি। অ্যাবজর্পশন কস্টিং, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ কি সেলস হবে? বলেন। না স্যার। আমি না কি স্যার। স্যার। কপি করে নিয়ে আইছি? তাহলে কপি করে নিয়ে আইছি, সেলসটা যা আছে তাই রেখে দিলাম। এইখান থেকে আমার ভেরিয়েবল শব্দটুকু কি দিতে হবে? বাদ দিতে যাবে। হবে। তাহলে ভেরিয়েবল শব্দটুকু আমি তুলে দিলাম, দিয়ে লিখলাম কস্ট অফ গুডস সোল্ড। আর এই রেট গুলা কত হবে? 6 6 হবে। রেট বের করছিলাম 4, অ্যাডজাস্টমেন্ট কস্টিং কত বের 6। করছি? ছয় হবে। বলেন। 6। তাহলে এখানে আমার সবকিছু ঠিক থাকবে। এটা 6 হবে, তারপরে এটা 6 হবে, এটাও 6 হবে। দেখেন এই কাজটুকু তো আমি জাস্ট ওইখান থেকে তুলে নিয়ে এসে সরাসরি বসাইতে পারবো না? বলেন। জি স্যার। পারবো? জি একটা স্যার। পারলে পারে দেখবেন, স্যার। আর একটা ভাই একদমই সিম্পল, কিছুই না। আর 6 দিয়ে গুণন করেন, তাহলে প্রথমে 12,000 গুণন 6, 6 12 72 না? জি স্যার। 72,000। 6 জি স্টার স্যার। 4,80,000 মনে হয়। দুইটা যোগ করেন। 5,52,000। 5,52,000। আর এটা মনে হয় 1,02,000 মেবি। দেখো জি তো। স্যার। তাহলে বাদ দিলে আমাদের কত থাকে? 4,50,000। বাদ দিলে আমাদের থাকে 4,50,000। তারপরে আমরা উপর থেকে বাদ দিয়ে দিই। উপর থেকে বাদ দিয়ে দিলে আমাদের কত থাকে? 3 লাখ। 3,00,000। এই 3,00,000 টাকার নাম হবে কি? গস প্রফিট। গস প্রফিট। এখন এই যে গস প্রফিটের পর যতটুকু আছে, এইটুকু আমাদের কি দিয়ে, এইটুক আমাদের পুরাটুকের নাম লিখতে হবে, একসাথে করে দিতে হবে। এইটুক হচ্ছে আমাদের কি নাম দিয়ে দিতে হবে? বলেন। নাম লিখতে হবে অপারেটিং এক্সপেন। অপারেটিং এক্সপেন লেখার ভিতরে কয়টা এন্ট্রি রয়েছে বলেন তো? কয়টা এন্ট্রি থাকলে এর ভিতরে? এর 2টা। ভিতর দুইটা। 2টা। এই যে একটা, আর এই যে একটা। আর এখান থেকে আমাদের কি, এই যে এন্ট্রিটা ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, এটা ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিং এটা যাবে না, এটা বলে দিছিলাম যে ফিক্স জি ফ্যাক্টরি। স্যার। এই যে এখানে গস প্রফিট, গস কন্ট্রিবিউশন মার্জিনের নিচে, গস কন্ট্রিবিউশনের মার্জিনের নিচে যা যা থাকবে সবগুলাই যাবে। আমি কি বলছিলাম? যে এই গস কন্ট্রিবিউশন মার্জিনের নিচে যা যা থাকবে সব এন্ট্রি গুলাই যাবে, একটা এন্ট্রি বাদ দিয়ে। কোনটা বাদ দিয়ে? ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা। ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখানে এন্ট্রি রয়েছিল একটা, দুইটা, তিনটা এন্ট্রি রয়েছিল। তিনটা এন্ট্রির মধ্যে যদি আমাদের ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা যাবে না। কেন যাবে না? কারণ এটা আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ওয়ার্কিং এর মধ্যে এটা চলে গেছে, এজন্য আর যাবে না। ঠিক আছে। জি স্যার। জি তাহলে স্যার। আমাদের কয়টা এন্ট্রি হইলো? বলেন। 2টা। 2টা। দুইটা। এই দুইটার নাম কি দিব আমরা? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং। অপারেটিং এক্সপেন্স লিখে ওই দুইটা আমরা প্রথম করে লিখে ফাইনাল যোগ করে ফাইনাল করে দিয়ে বাদ দিয়ে দিলি আমাদের নিট ইনকাম বা লস বের হবে। তাহলে আমরা এখানে শিরোনাম দিব লেস, কি বলেন? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সেস দিলাম একাধিক যেহেতু। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কোনটা ভাই? এদিন থেকে কপি করে নিয়ে আসি, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড। ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ তাহলে এখানে এক্সপেন্স। জাস্ট কপি করে নিয়ে এসে বসাইলাম 75,000 গুণন 1। তাহলে 75,000-ই হবে। 75,000 গুণন হচ্ছে 1। তাহলে আমার 75 বসাইলাম। আরেকটা কি আছে? এখান থেকে আরেকটা কপি করে নিয়ে আসি। আরেকটা আছে ফিক্সড মার্কেটিং ফিক্সড এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। কত? ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কত? এক্সপেন্স 1,50,000।
তাহলে 1,50,000 এটাও কপি করলাম, দিয়ে দুটো যোগ করো, কত হয়? 2,25,000। 2,25,000 2,25,000। তাহলে 2,25,000 কি করবে? উপর থেকে বাদ বাদ, দিব 75,000 উপর থেকে। উপর তো থেকে বাদ দিলে আমাদের যেটা থাকবে এটার নামে কি হয়ে যাবে? নিট ইনকাম। কত নেট বের? ইনকাম নেট ইনকাম কত বের হয়? 75,000। আমরা কি 77,000। বুঝতে পারছি না? কারো কোনো প্রবলেম হলো বলো। জি স্যার, বুঝতে যদি কারো পারছি। কোনো প্রবলেম হয় তাহলে আমি আবার হেল্প করবো তাকে, বলো। স্যার আমার ওই যে প্রোডাকশন কস্ট পার ইউনিটে যা থাকবো ইনকাম স্টেটমেন্টে ওগুলা কিছুই আসবে না, এটাই তো সোজা কথা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সোজা কথা। আপনি তো ব্যাখ্যা বোঝেন না, সোজাই বুঝলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি হবে এখন, কি হবে বলো, বাদ দিয়ে কি হবে? ইনকাম কি, নিট নিট ইনকাম। লাভ হলো না লস হলো? ও, লস হলো তো, লস হলো নাকি 3,000। লাভই হয়েছে? লাভ হয়েছে স্যার, লাভ হয়েছে। তাহলে আমরা কি লিখবো? নিট ইনকাম কত বাদ দাও? 75,000। 75,000। 75,000। এটা হচ্ছে নিট ইনকাম। তাহলে আমি কি এইটা করে দিব, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আবার করে দিব আজকে? না স্যার, পারবো নি। পারবেন নাকি দেখাবো বলেন? জি স্যার, পারবো নি। জি স্যার, ইনশাল্লাহ। অন্যরা কি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে পারবেন? জি স্যার, পারবো। হ্যাঁ স্যার পারবো। প্রবলেম থ্রিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা ভালোভাবে খেয়াল করব প্রবলেম। প্রবলেম থ্রিটা আমরা খাতায় 5 স্টার দিয়ে রেখে দিই। দেখেন, Ahmed Limited use absorption costing system. The president has recently heard about variable costing and absorption costing. However, he supply you the following data. নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন, নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 1,000 ইউনিট। তারপরে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে আমাদের 200 ইউনিট। প্রোডাকশন দেওয়া রয়েছে আমাদের 900 ইউনিট। তাহলে আমাদের কি দেওয়া নেই বলেন তো? স্যার ক্লোজিং ক্লোজিং। স্টক। ক্লোজিং। সেল দেওয়া রয়েছে, যে সেল দেওয়া রয়েছে আমাদের 1,000 ইউনিট, 10 টাকা করে। ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে 2 টাকা, লেবার রয়েছে 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড রয়েছে আমাদের প্রতি 1 টাকা করে পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স দেওয়া রয়েছে 2,700 টাকা, ফিক্সড সেলিং এক্সপেন্স 1,300 টাকা, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড টাকা হলো 200। আমাদের চাইছে রিকর্ড ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমাদের, আমরা অঙ্কটা পড়ে দেখলাম, আমাদের কি প্রোডাকশন দেওয়া রয়েছে, সেল দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে? এই দুইটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি দেওয়া নাই এই অঙ্কে? ক্লোজিং ইনভেন্টরিটা। তাহলে আমার প্রথম কাজ কি করতে হবে বলেন? প্রথম কাজ কি করতে হবে বলেন? ওয়ার্কিং। ক্লোজিং বের করতে ইনভেন্টরি বের হবে। করতে হবে, ওয়ার্কিং। ক্লোজিং ইনভেন্টরিটা বের করতে হবে। সূত্র কি ক্লোজিং ইনভেন্টরি বের করার? ওপেনিং ইনভেন্টরি স্টক প্লাস মাইনাস সেলস। প্রোডাকশন মাইনাস সেলস। তাহলে আমরা কি লিখবো, যে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট। তাহলে ক্লোজিং স্টক ইউনিট লিখে আমরা ক্লোজিং স্টক ইউনিটের সূত্রটা লিখলাম, যে ক্লোজিং স্টক ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এবার আমরা মানগুলো বসাই। আমাদের বলছে ওপেনিং স্টক, ওপেনিং স্টক যে কথা, বিগিনিং একই কথাই। দেখেন বিগিনিং আমাদের কত দেওয়া রয়েছে, 200। তাহলে আমরা কি লিখবো? ওপেনিং এর কাছে লিখে দিলাম 200। প্রোডাকশন, প্রোডাকশন এখানে আমাদের প্রবলেম করে দিছে। দেখেন এই যে একটা প্রোডাকশন দেওয়া রয়েছে, প্রোডাকশন আমাদের দুইটা রয়েছে এখানে প্রবলেম। এই যে একটা প্রোডাকশন আমাদের এখানে দেওয়া রয়েছে, আর আরেকটা প্রোডাকশন এই যে এখানে প্রোডাকশন একটা দেওয়া রয়েছে। তাহলে কয়টা প্রোডাকশন দেওয়া রয়েছে আমাদের?
দুইটা। এই যেটা শুধু প্রোডাকশন, যেটা শুধু প্রোডাকশন, এটার নাম হচ্ছে শুধু প্রোডাকশন থাকতে পারে, অথবা এটার নাম থাকতে পারে অ্যাকচুয়াল প্রোডাকশন। শুধু প্রোডাকশনের আরেকটা নাম কি? শুধু প্রোডাকশনের আরেকটা নাম হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। Actual product. তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি আমাদের কোশ্চেনে থাকে, তাহলে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে এখানে কাজ করব। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি না থাকে, তাহলে আমরা এটা দিয়ে কাজ করব। অ্যাকচুয়াল প্রোডাকশন উপস্থিত রয়েছে না? বলেন। জি স্যার। অ্যাকচুয়াল যেহেতু রয়েছে, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে কাজ করব। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 900। সেলস কত? সেলস হচ্ছে আমাদের 1000। 1000। তাহলে আমাদের কত হবে বলেন তো, ক্যালকুলেশন করলে? 100। 100। তাহলে আমরা কি বের করলাম? 100 ক্লোজিং স্টক ইউনিটটা বের করে ফেলাইলাম। এরপর আমাদের ওয়ার্কিং টু। ওয়ার্কিং টু তে আমরা কি বের করব? ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। পার ইউনিট। প্রত্যেকটা ম্যাথে সেম একই ক্যাটাগরিতে চলে যেতে হবে। তাহলে একটা শুধু ভালোভাবে যদি আপনি ক্যাপচার করতে পারেন, দেখবেন যে সবগুলাই আমাদের প্রায় একই হচ্ছে। দেখেন আমরা যে আজকে করতেছি কি সহজ লিখতেছে না একটু কঠিন লিখতেছে বলেন? আর যদি হোমওয়ার্ক গুলো যদি করলাম মানে আরো সহজ লিখবে। দেখেন আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিটের মধ্যে আমরা প্রথমে কি লিখবো? প্রোডাকশন ম্যাটেরিয়াল। পার ইউনিট। তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিটে আমরা আমাদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তাহলে আমরা ওইভাবে লিখবো প্রোডাকশন কস্ট পার ইউনিট। তাহলে আমাদের এইখানে আমরা এগুলা ক্লিয়ার করে নিই, এটা হচ্ছে আমাদের আগেরটা ছিল। তাহলে এখানে আমাদের কি প্রোডাকশন কস্ট পার ইউনিটের মধ্যে আমরা ওই 5টা ইনটি আনার চেষ্টা করব। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে আমাদের রয়েছে যে দেখো ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে, লেবার দেওয়া রয়েছে, ভেরিয়েবল ওভারহেড দেওয়া রয়েছে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স মানেই হচ্ছে কিন্তু ফিক্সড ওভারহেড। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের আরেকটা নাম ও, ওভারহেড, বিকল্প নাম দিয়ে দিছে শুধু। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো কি বলেন? ম্যাটেরিয়াল। Material. ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর সরাসরি লিখলাম ম্যাটেরিয়াল। কি দুই পাশেই কত লিখবো? দুই পাশে 2 টাকা। তারপরে লেবার। Labor. লেবার, ওই পাশে 200। লেবারের মান কত? আর 2 টাকা। 2 টাকা। 2. পাশেই লেবারের মানটাও লিখলাম আমরা ও, 2 টাকা। 2 টাকা পয়েন্ট। 2.00 নাকি? জি স্যার, জি ওই পয়েন্ট স্যার। বুঝি নাই। পয়েন্ট কি হয়েছে? তারপরে আমরা আমি কি ভাবছি 200 স্যার। লেবারের পরে কি লিখবো? ভেরিয়েবল। ওভারহেড। ভেরিয়েবল Overhead. 1 টাকা। ওভার হেড কত আছে? ভেরিয়েবল ওভার হেড 1 টাকা। তাহলে 2 করে লিখলাম 1 টাকা। তারপরে কি লিখবো? ফিক্সড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং Manufacturing এক্সপেন্স। expense. যেটা আছে ওইটাই লিখে দিব সরাসরি। লাস্টের ঘরে হচ্ছে এই 2700। এটা লিখবো সরাসরি, যেটা দেওয়া রয়েছে আমরা এটাই লিখবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। এখানে লিখে দিব হচ্ছে আমার কি 2700। 2700 হচ্ছে আমাদের। এখানে একটু 2700 সব ভাগ। কেয়ারফুলি থাকতে হবে, সবাইকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। দেখেন 2700 ভাগ, এই যে ভাগটা করবেন হচ্ছে নর্মাল প্রোডাকশন দিয়ে। ও, এখানে যে আমরা ভাগ করব, যদি একাধিক প্রোডাকশন থাকে, ভালোভাবে খেয়াল করেন, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্স ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এই টাকাকে যখন ভাগ করব আমরা, এটা প্রথম কাজ হচ্ছে এট ফার্স্টে আমাকে দেখতে হবে কি নর্মাল বা নর্মাল ক্যাপাসিটি আছে কিনা। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন কত? কত বলেন? 1000। 1000. 1,000। স্যার। যদি এটা না থাকে, তাহলে দেখবেন বাজেটেড প্রোডাকশন আছে কিনা। যদি বাজেটেড না থাকে, তাহলে দেখবেন আমাদের এই বাজেটেড না থাকলে খুঁজবেন হচ্ছে কি অ্যাকচুয়াল একটাই প্রোডাকশন থাকবে। এই নিয়মগুলো আমি যেখানে লিখে দিছি দেখেন, এই যে এখানে নোট করা আছে প্রশ্নের মধ্যে। যদি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করে প্রতি এককের মূল্য নির্ণয় করতে হবে। কিন্তু নর্মাল ক্যাপাসিটি না থাকিলে এক্ষেত্রে বাজেটেড প্রোডাকশন অবলিক স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। যদি এগুলো না থাকিলে শুধু প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমাকে প্রথমে আগে দেখতে হবে কি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন আছে কিনা। যদি থাকে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে এটা দ্বারা ভাগ করব। এটা না থাকলে বাজেটেড প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করব। তাও যদি না থাকে তাহলে শুধু প্রোডাকশন দ্বারা ভাগ করব। তাহলে কার পাওয়ার সবচেয়ে বড় হইলো? নর্মাল ক্যাপাসিটির পাওয়ার প্রোডাকশন। হচ্ছে, নর্মাল প্রোডাকশনের পাওয়ার ও, সবচেয়ে বড় হইলো কিন্তু। ঠিক আছে? বুঝতে পারছি না জি বুঝি স্যার। নাই বলেন? জি স্যার, তাহলে বুঝতে এই পারছি। অনুযায়ী এই যে দুইটা প্রোডাকশন রয়েছে, একটা নর্মাল আর একটা শুধু প্রোডাকশন, তাহলে কোনটা দিয়ে ভাগ করবো আমরা? নর্মাল। 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 তো নর্মাল কত রয়েছে আমাদের? এক এক হাজার 1 হাজার হাজার। ভাগ করে আমরা কি দুই ঘরেই লিখবো নাকি এক ঘরে? একটা ঘরে লাস্টের ঘরে লাস্টে। 2.7। এইটা 2.7। তাহলে আমাদের রেটটা বের হয়ে যাবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7.7। ঠিক আছে? বুঝতে পারছি আমরা, না কারো কোনো প্রবলেম হলে বলেন। যদি প্রবলেম হয় আবার হেল্প করি, বলেন। যদি কারো প্রবলেম হয় তাহলে হেল্প করবো, বলেন। জি স্যার, যে টু সাতাশ পয়েন্ট আছে সেভেন তো। হলো কেন? ও, ডিরেক্ট 27 আসে না? এখানে কত আছে ভাই? কত আছে? 27,000। ভাগ করেন। 27,000। 27,000 ভাগ 1,000। 27,000 ভাগ 1,000, ও তো 27 হয় তো। 27 আবার ভাগ করেন। স্যার আপনি ভুল লিখছেন, স্যার ওখানে 2700 আছে। এখানে হবে স্যার 27 হয়, আমি একটা শূন্য ভুল বলছি করবো না, স্যার। 2700 হবে। ও, এখন ভাগ করেন। 2700। ও এই ও, তাহলে ঠিক আছে স্যার। 2700 আছে। ঠিক আছে? জি জি স্যার। স্যার, জি স্যার। 2.7 হয়। আচ্ছা দেখেন, এরপরে যে আমাদের আলোচনা, এটা একটু ভালো করে মনোযোগ দিবেন সবাই। পরের আলোচনাটা সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন। আমরা এতক্ষণে এই দুইটা ওয়ার্কিং, যে অঙ্কগুলা করলাম এই দুইটা ওয়ার্কিং করছি না? বলেন। জি স্যার। যে অঙ্কগুলা জি স্যার। করছি কিন্তু এই দুইটা ওয়ার্কিং করছি। আর আমি কিন্তু ওয়ার্কিং এর কথা লিখে দিছিলাম, দেখেন এই যে ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, তারপরে আরেকটা ওয়ার্কিং আছে এই যে ওয়ার্কিং 3। ওয়ার্কিং 3টা কখন হবে তাহলে এটা আমরা খেয়াল করি এখন। ওয়ার্কিং 3, ওয়ার্কিং 3তে আমরা কি বের করব? বৈলম ভেরিয়েন্স। তাহলে এই বৈলম ভেরিয়েন্সটা আমাদের কখন বের করতে হবে? দেখেন বৈলম ভেরিয়েন্সের সূত্রটা আমরা একটু মুখস্থ করি। অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে আমরা এই ওয়ার্কিংটা কখন করব? যখন আমরা দেখব আমাদের দুইটা প্রোডাকশন রয়েছে, দুইটা প্রোডাকশন রয়েছে এবং প্রোডাকশন দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আজকের অঙ্কে আমাদের দুইটা প্রোডাকশন ছিল। একটা প্রোডাকশন হচ্ছে কত? 1,000। আরেকটা জি প্রোডাকশন কত? স্যার। 900। 900। 9,000। ও 900। 900। দুইটা প্রোডাকশনের মধ্যে আমাদের দেখতে হবে পার্থক্য আছে কিনা। পার্থক্য আছে? জি স্যার। জি স্যার। 100 100 পার্থক্য। যদি পার্থক্য থাকে তাহলে আমাদের বৈলম ভেরিয়েন্সটা সৃষ্টি হবে। এই যে বৈলম ভেরিয়েন্স সৃষ্টি হবে। আর যদি পার্থক্য না থাকে, ধরেন দুইটাই 900 হইলো, দুইটাই 900 হইলো, অথবা দুইটাই 1,000 হইলো, তাহলে কি পার্থক্য আছে? না। যদি না 1,000 স্যার। হয়, দুইটাই যদি 900 হয় তাহলে পার্থক্য নাই, তার মানে বৈলম ভেরিয়েন্স হবে না। তাহলে আমরা দেখবো আমাদের অঙ্কে দুইটা প্রোডাকশন আছে কিনা এবং দুইটা প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স আছে কিনা। আমাদের এই অঙ্কে এই যে একটা প্রোডাকশন, এই যে একটা প্রোডাকশন, একটা প্রোডাকশন রয়েছে 1,000, একটা রয়েছে 900। দুইটা প্রোডাকশনের মধ্যে কি পার্থক্য আছে ভাই বলেন? জি স্যার। তাহলে এখন যখনই দুইটা প্রোডাকশন থাকবে এবং দুইটা প্রোডাকশনের মধ্যে পার্থক্য থাকবে, তখন আমাদের কয় নাম্বার ওয়ার্কিংটা হবে বলেন? 3 নাম্বার। 3 নম্বর। নাম্বার ওয়ার্কিং। ভলিউম। 3 নাম্বার ওয়ার্কিং এর নাম কি? বৈলম। ভলিউম ভলিউম। ভ্যারিয়েন্স। বৈলম ভেরিয়েন্সের সূত্র কি বলেন? অ্যাকচুয়াল মুখস্থ করে ফেলান। অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন গুণন ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। ওভারহেড পার ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কি? পার ইউনিট। পার ইউনিট। তাহলে আমরা ওয়ার্কিং 3টা দিলাম। দেখেন ওয়ার্কিং 3তে আমরা লিখলাম হচ্ছে কি, এই যে ওয়ার্কিং 3 লিখলাম বৈলম ভেরিয়েন্স। তাহলে বৈলম ভেরিয়েন্স সমান অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এবার মানগুলো বসাই আমরা।
দেখেন অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের কত রয়েছে? 900। 900। ও নর্মালটাই কি স্যার? না নর্মাল স্যার। হচ্ছে ও 1000। আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কি আমরা বের করছি? এই যে দেখেন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত বের করছি বলেন? ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত বের টু করছেন? পয়েন্ট সেভেন 2.7। তাহলে এখানে কি আবার দেখে দিব? এইখানে কি, এই যে এখানে তো দেখাই দিছি, এই যে এখানে তো দেখাই দিছি, এখানে কি আবার এটা ভাগ করে দেখাবো 2.7? না স্যার, না। তাহলে এই যে এই ছক থেকে আমরা ডিরেক্ট নিয়ে যাবো, এই ছকে আমাদের করাই থাকবে, এইখান থেকে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি এখানে নিয়ে যাবো। ঠিক আছে? বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? বুঝতে পারছি স্যার। বাদ দিয়ে কত হলো আমাদের? বাদ দিয়ে 270। 270 মাইনাস 270 হলো না? জি স্যার। তাহলে বাদ জি দিয়ে স্যার, বড়টার সামনে মাইনাস আছে। 70 হলো, কিন্তু আমার মাইনাস লেখা যাবে না। মাইনাস না লিখে এই সাইটে লিখতে হবে ইউএফ, মানে আনফেভারেবল আনফেভারেবল। ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্স। যদি বাদ দিয়ে নেগেটিভ আসে, তাহলে নেগেটিভটা তুলে দিয়ে আমরা আনফেভারেবল ভেরিয়েন্স লিখবো। আর বাদ দিয়ে যদি আমার পজিটিভ আসে, ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে, তাহলে লিখবো হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স। বাদ দিয়ে যদি নেগেটিভ আসে তাহলে কি লিখবো? আনফেভারেবল ভেরিয়েন্স। বাদ দিয়ে পজিটিভ আসলে লিখবো হচ্ছে কি? ফেভারেবল ভেরিয়েন্স। বুঝতে পারছি না বুঝি নাই বলেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আমরা কি করব? ইনকাম স্যার, স্টেটমেন্ট। বলো। যদি হচ্ছে ওয়ার্কিং না করে যদি হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টের ভিতরে যদি করি তাহলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নাই। পার্কিং করলে আমাদের অঙ্কটা একটু ভালো থাকে, ক্লিয়ার। মেন দরকার হচ্ছে ওই টাকাটা আমার দরকার, টাকাটা আমি যেভাবে করি করলেই হবে, কোনো প্রবলেম নাই। বুঝতে পার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা করি। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং আমরা প্রথমে কি লিখবো বলেন? ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং এ প্রথমে কি লিখতে হবে? সেলস। সেলস। সেলস লিখবো কত? সেলস আমাদের দেওয়া রয়েছে কত বলেন? 1000। 1000 গুণন কত 1000 রে? গুণ 10, 1 এক- লাখ। এই যে এই ও সরি, প্রোডাকশনটা 10,000। একটু মনে রাখেন আপনারা, এই যে এটার শুধু কাজ এক জায়গায়, এটার কাজ শেষ। কোথায় কাজ শেষ হবে এটার? ওই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কে যে ভাগ করছিলাম আমরা, 2700 না? 2700 ভাগ হচ্ছে কত করছিলেন? 1000 দিয়ে ভাগ করছিলেন না? 1000। জি স্যার। জি স্যার। 2.7 বের হয়েছিল। এটার কাজ এইখানেই শেষ। আর এটার আর কোনো জায়গায় এটার কাজ নেই। এখন সব কাজ করতে হবে এটা দিয়ে। তাহলে আমাদের প্রথম হচ্ছে কত? সেলস দেওয়া হয়েছিল 1000, গুণন হচ্ছে 10। 1000 গুণন 10, তাহলে কত হয়? 10,000। 10,000। লেস কি লিখবো? লেস, বলেন কি লেখা হয়? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট অফ কস্ট গুডস অফ সোল্ড। গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড লিখে প্রথমে ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি আমাদের কত রয়েছে? 200। 200। ডিরেক্ট কস্টিং এর রেট বের করছি কত আমরা? 5। 200 গুণন 5। তাহলে ডিরেক্ট কস্টিং এর রেট বের করছি আমরা 200 ইন্টু 5। তাহলে 200 ইন্টু 5, তাহলে আমাদের হয় কত? 1000। তারপর হচ্ছে এর সাথে কি করতে হবে? অ্যাড প্রোডাকশন কস্ট। প্রোডাকশন প্রোডাকশন। কস্ট যোগ যাবে। হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট, তাহলে প্রোডাকশন কস্ট কি লিখবো? প্রোডাকশন হচ্ছে কোনটা নিবো, 1000 না 900? 900। অবশ্যই 900। তাহলে 900 গুণন হচ্ছে কত? 5। 900 গুণন 45। 5 নং 4500। এই দুই 5 নং 4500, তাহলে এই দুইটা যোগ করে নিচে নামাবা, তাহলে আমাদের কত হয়? 55। 5,500। 5,500। আচ্ছা, এইখানে আমার একটু কাজ আছে। এইখানে আমাদের ভেরিয়েন্স, এখানে আমাদের ভেরিয়েন্স কাজ করতে হবে। দেখেন, এই যে এখানে আমি বুঝা দিচ্ছি। আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল ভেরিয়েন্স পাইবা হচ্ছে 3টা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়টা ভেরিয়েন্স পাইবা বলো? 3টা। কি কি ভেরিয়েন্স? এই যে এখানে দেওয়া লিখে দিছি। প্রথম যে ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স সাধারণত 3 প্রকার, যথা প্রথমে যেটা ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তারপর হচ্ছে
বয়লম ভেরিয়েন্স, তারপরে হচ্ছে আমাদের ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা আমাদের তিনটা ভেরিয়েন্সের সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, একটা হচ্ছে বয়লম ভেরিয়েন্স, আর একটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এইখানে আবার দেখো, এই যে ডি- বই কি আছে, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, যেটা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, এখানে দেখো আমি ডিরেক্ট কস্টিং এও লিখে দিছি, অ্যাবজর্পশন কস্টিং এও লিখে দিছি, মানে কয় পার্টে যাবে? দুই পাটেই। দুই পার্টেই যাবে। আর বৈলম ভেরিয়েন্সটা কয় পার্টে যাবে? দেখো ডিরেক্টে কস দিয়ে দিছি, তার মানে ডিরেক্ট এটা আসবে না, শুধুমাত্র কোথায় যাবে? অ্যাবজর্পশনে যাবে। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, অ্যাবসর্বিং। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্সটা আমাদের এখানে দেওয়া আছে কস, তার মানে এখানে আসবে না, অ্যাবজর্পশনে যাবে। তাহলে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েন্স কয়টা কয়টা যাবে? অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েন্স কয়টা বসবে? তিনটাই স্যার। অ্যাবজর্পশন তিনটাই বসবে। তিনটায় বসবে। ডিরেক্ট কস্টিং এ কয়টা বসবে? একটা। একটা। তাহলে এই একটার কাজ কয়বার হবে? দুইটা স্যার। কয়, কোথায় দুইটায়? দুইটা তো কস দেওয়া আছে ভাই, এই যে দুইটা কস দেওয়া আছে, শুধু ও, একটা দেওয়া আছে, এই যে দেখেন, ডিরেক্ট ডিরেক্ট কস্টিং, ডিরেক্ট কস্টিং এ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এই একটা আসবে। তাহলে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স টা আমাদের কোথায়? ডিরেক্ট কস্টিং এও যাবে, অ্যাবজর্পশন কস্টিং এও যাবে। এটা কয় পার্টে যাবে তাহলে বলেন? এটা কয় পার্টে দুইটাতেই স্যার। যাবে? দুই দুই পার্ট। পার্টেই যাবে না? এ দেখেন, এই যে ডিরেক্টেও আছে, অ্যাবজর্পশনেও আছে, তার মানে উভয় পার্ট, মানে কি দুই পার্টেই যাবে না বলেন? জি স্যার। আর বাকি যে ভেরিয়েন্স গুলো আছে, এগুলো কিন্তু শুধুমাত্র এক পার্টে, যে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন। বুঝতে পারছি? জি তাহলে স্যার। আমাদের দেখেন, আমাদের এই অঙ্কে এই যে কোশ্চেনে একটা ভেরিয়েন্স দেওয়া রয়েছে, আনফেভারেবল, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তাহলে আনফেভারেবল এটা কি? ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তাহলে এটা এটা কোথায় কোথায় যাবে বলেন? স্যার ভেরিয়েবল অবজেকশন। শুনেও যাবে। ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটা আমাদের কোথায় যাবে? এটা ডিরেক্টেও যাবে, অ্যাবজর্পশনেও যাবে, দুই পার্টেই যাবে না বলেন? কি লিখে দিছি? উভয় পার্টে যাবে লিখে দিছি। হ্যাঁ স্যার। তাহলে জি এখান স্যার। তাহলে এখান থেকে আমরা আমাদের হচ্ছে ক্লোজিং স্টকটা আগে বাদ দিয়ে দিই আমরা, লেস হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক আমাদের কত? 100। 100-র সাথে কি হবে? 5 গুণন। তাহলে 100 হচ্ছে ইউনিট, প্রতি ইউনিটের 5 গুণন। 5। তাহলে 100 × 5, তাহলে আমাদের এই ক্লোজিং স্টকটা হবে হচ্ছে কত? 500। 500। ক্লোজিং স্টক 500। 500 বাদ দিয়ে আমরা আবার নিচে বসাবো, যদি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যদি আমাদের থাকে, আর না থাকলে ফাইনাল করে বসা দিব। আজকের অঙ্কে কি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আছে আমাদের? জি স্যার। এই জন্য আমরা ভেরিয়েবল কত আছে স্যার? বসাবো। নিচে বসানোর পরে এর সাথে আমরা এই যেটা লিখে দিব, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। এটা কি হবে আমাদের? যোগ। আনফেভারেবল, যোগ যাবে স্যার। আনফেভারেবল থাকলে প্লাস হবে, আর ফেভারেবল থাকলে মাইনাস হবে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স কত দেওয়া রয়েছে? 200। 200। তারপরে আমরা কি করব? স্যার এবার উপরে 200 500 টাকা। কি হয়েছে বলেন? উপরে 500। 500, এই যেটা, আচ্ছা 200 জি যোগ স্যার। করো, যোগ করে তাহলে 5000 কত হলো? 200। 5200 200। উপর থেকে বাদ দিয়ে দাও, 4000। 4800। 4800। এটার নাম কি? এটার নাম কি ভুলে গেছো? কস্ট প্রফিট। গ্রস গ্রস। কন্ট্রিবিউশন মার্জিন। ও, কস্ট কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন, গ্রস মার্জিন। মার্জিন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে কি করতে হবে? লেস ভেরিয়েবল, কি বলো, কি আছে? ভেরিয়েবল কিছু আছে? এই যে ভেরিয়েবল একটা আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি বলছে আমাদের দেওয়া আছে এখানে? নাই। তাহলে ভেরিয়েবল না লিখলেও চলবো, যেহেতু 0। নাই। তার যদি লিখে দিই, তাহলে লিখে দিই ভেরিয়েবল সেলিং অ্যান্ড
ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত নাই, তাহলে আমরা এটা জিরো ধরে নিলাম। তাহলে এটা আমাদের থাকলে লিখবো, না থাকলে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, জি না স্যার। লিখে জি তাহলে এটা স্যার। বের হবে আমাদের হলো, কি বের হবে রাহা? গস প্রফিট। গ্রস প্রফিট। গস স্যার, প্রফিট হবে কন্ট্রিবিউশন মার্জিন না? ওই একই কথাই, কন্ট্রিবিউশন মার্জিনের আর এক নাম হলো গস প্রফিট লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে কয়টা ফিক্সড আসবে? কি ফিক্সড আসবে? অল ফিক্সড। অল ফিক্সড। তাহলে অল ফিক্সড বলতে কি আমরা কয়টা ফিক্সড আছে দেখি। এই যে একটা পেলাম, দুইটা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ফিক্স সেল, ম্যানুফ্যাকচারিং আর সেলিং। তাহলে কয়টা আছে? আরে এই অঙ্কের দুইটা। ভ্যারিয়েন্স দুইটা, তাই না? একটা ওয়ার্কিং করে বের করলাম আর একটা নিচে দেওয়া আছে ভেরিয়েন্স যেটা দুইটা, ভেরিয়েন্স দুইটা। তাহলে দুইটা ভেরিয়েন্সের কাজ কোথায় হবে আমাদের? একটা হলো আহ, অ্যাবজেকশনে আসবে আর একটা এখানে। আবার দুইটাই যাবে হলো কোথায় যাবে? দুইটাই আবার অবজেকশন। অ্যাবজেকশনে দুইটাই যাবে, অ্যাবজেকশনে দুইটাই যাবে, ডিরেক্টলি ওর ভিতর থেকে একটা আসবে। তাহলে ফিক্স সেলিং, ফিক্স কত? 2700 না? 2700 না বলেন? জি স্যার। আরেকটা আছে ফিক্স জি স্যার। সেলিং এক্সপেন্স কত? ফিক্স সেলিং এক্সপেন্স হচ্ছে আমাদের 8300। সেলিং এক্সপেন্স 1300। 1300। তাহলে দুইটা আমরা যোগ করি কত হয়? 4000। 4000 কি করবেন? উপর থেকে বাদ দিয়ে দিবেন। নেট ইনকাম 800। তাহলে উপরে 800। 4000, তাহলে 4000টা উপর থেকে বাদ দিয়ে দিবেন। তাহলে আমার যেটা থাকবে তার নাম কি হবে? নেট ইনকাম 800। 80। কেন? 800। নেট ইনকাম 800। স্যার ওখানে 4000 হবে। হ্যাঁ, এটা হলো 4000। তাহলে নেট ইনকাম, নেট ইনকাম স্যার 800। কস্ট কন্ট্রিবিউশন মার্জিনের পরে ভেরিয়েবল এক্সপেন্স বসবে, তারপর ফিক্সড এক্সপেন্স বসবে, তাই না? হ্যাঁ, ভেরিয়েবলটা আলাদা আলাদা আর ফিক্সডটা আলাদা আলাদা বসবে, আর পরেরটা দুইটা একসাথে বসবে। জি স্যার, বুঝতে এখানে পারছি। আমরা ডিরেক্টের কাছে কি লিখবো? অবজেকশন। অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং আমরা কি লিখবো বলেন? সেলসটা যা আছে তাই লিখলাম, ভেরিয়েবল অডটা তুলে দিলাম। ভেরিয়েবল অডটা তুলে দেওয়ার পরে এখানে আমাদের রেটটা কত হয়ে যাবে? 7.7 না? জি স্যার। জি স্যার। এটা 7.7, 2.7। তারপরে এটা 7.7, তাহলে গুণন দাও কত হয় এটা? 7.7 দিয়ে এক গুণন দিলে হাজার পাঁচশো চল্লিশ 1500, 1540। তারপর এটা 40 6930। 6930। তারপর একটা আগে এই দুইটা যোগ করে নিও, এই দুইটা যোগ করে এখানে বসাও, দুইটা যোগ করে 8470। 8470। তারপরে 70। ক্লোজিংটা 770 না? জি স্যার। 770 বাদ জি দিয়ে স্যার, 770। কত হয়? 7700। 7700। এখন এইখানে তো ভেরিয়েন্স দুইটা, একটা হলো আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, আর একটা ভেরিয়েন্স হচ্ছে আমরা বের করছি কি ভেরিয়েন্স ভাই? বললাম। বৈলম ভেরিয়েন্স। তাহলে বৈলম ভেরিয়েন্স এটা আমাদের, এই যে বৈলম ভেরিয়েন্স 270 বের জি করছি স্যার। না? জি স্যার। তারপর এখানে আমাদের ভেরিয়েন্স হলো কয়টা আসবে তাহলে? ভেরিয়েন্স দুইটা। 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 আমি একবারে দুইটা যোগ করে লিখতে পারি, একবারে যেহেতু দুইটাই আমাদের নেগেটিভ, তাহলে আমি লিখতে পারি আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল স্যার ভেরিয়েন্স ওখানে না ইনকাম একটাতে না যোগ করলেন? কোশ্চেনে দেওয়া রয়েছে, এটা তো আসবে। কোশ্চেনে দেওয়া রয়েছে 200, আর একটা রয়েছে 200 কত 70 না? জি স্যার। তাহলে এই দুইটা যোগ করে আমি একবার লিখতে পারি 470। এই রাহা, জি স্যার। কি বলছিলাম? এই যে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ডিরেক্টে একবার যাবে, অ্যাবজর্পশনে একবার যাবে, তাহলে কয়বার যাবে? দুইবার। দুইবার। তাহলে দুইবার কাজ করলাম না এটা বলেন? হ্যাঁ, কিন্তু স্যার ওই যে মাইনাস আসলো যে মাইনাস। আর ওইটা তো মাইনাস আসলো, ওইটা তো ওয়ার্কিং করছি রে ভাই, ওই ওয়ার্কিং এর মানটাই তো এখানে নিয়ে আসতে হবে। এই যে এটা, এই যে এটা বের করছি আমি, -270 বের করছিলাম না? এটা হ্যাঁ স্যার। ইউএফ বের করছি না? জি স্যার। তাহলে ইউএফটা এই স্যার। যে এটার নামই তো এই যে বয়লম ভেরিয়েন্স। এই বয়লম ভেরিয়েন্সটা কোথায় বসবে? যে অ্যাবজর্পশনে বসবে। অবজেকশন। ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, স্যার আনফেভারেবলটা যোগ হয় কেন? হ্যাঁ, ওটা না ইনডিরেক্টে কম মাইনাস দেখানো, করছে। কম দেখানোর জন্য এটা বেশি দেখানো লাগবে। তাহলে এটা কত হয় তাহলে এটা আমাদের ক্যালকুলেশন, সরি আমি কোনটা করতেছি, স্যার এটা না, পরেরটা, এখানে। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলেন? আনফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স একটা রয়েছে 270, আর একটা রয়েছে কত, 200। তাহলে 200। যোগ করে দিয়ে দিলাম হচ্ছে 470। তাহলে উপরে আমাদের কি করতে হবে, উপরে একটা বাদ দিয়ে নামাইছেন 7700 না, জি স্যার। এর সাথে যোগ করে ফাইনাল করে দিয়ে দাও। 8170। আট স্যার হাজার ওয়ার্কিং এ ভলিউম ভেরিয়েন্স প্লাস মাইনাস যাই আসুক, ডিরেক্ট মানে ডিরেক্ট কস্টিং আর অ্যাবজেকশন কস্টিং এর সবগুলাই যোগ হবে, তাই না? ফেভারেবল আসলে বিয়োগ হবে, আনফেভারেবল আসলে যোগ হবে। ও, বাদ দাও এবার। 1830। 1830। তারপরে এটার নাম হবে কি? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে কি লিখবেন? লেস, অপারেটিং ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এন্ড অপারেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এক্সপেন্স। এটা লেখা যাবে না, লেস লিখতে হবে, লেস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং। এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সটা লিখে, অপারেটিং এক্সপেন্স লিখে এখানে আমাদের ভেরিয়েবল কি 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 রয়েছে আমাদের অপারেটিং এক্সপেন্স মধ্যে? দেখেন এই যে আমাদের একটাই দেওয়া আছে, জি স্যার। ফিক্সড সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল তো কোনো কিছু নাই। তাহলে আমাদের একটা রয়েছে, একটাই আমরা লিখে দিলাম ফিক্সড সেলিং এক্সপেন্স কত টাকা? 13। 1300। 1300। ফাইনাল করে দিয়ে দিবেন 1300। বাদ দিয়ে কত হয়? 530। এটা নিট ইনকাম 530। 530 নিট ইনকাম শেষ। তাহলে এর সাথে আর একটা হোমওয়ার্ক রয়েছে, ওইটা যদি করেন তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছি। আর যদি সমস্যা হয় তাহলে পরের ক্লাসে আবার হোমওয়ার্কটা বুঝে দিব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?